সো ক্লাস রেকর্ডিং স্টার্ট করছি। সো প্রথমত হচ্ছে আজকে আমরা মডিউল সাজাবো এবং মডিউল সাজাবো কী কী শেখা যায়। তো আমরা কাউন্ট করব 7 থেকে 8টা ক্লাসে, ওই 7 থেকে 8টা ক্লাসে কী কী শেখা যায় ওই টপিকগুলো আমরা নোট ডাউন করব অ্যাজ এ ক্লাস মডিউল হিসাবে, অ্যান্ড দেন ওগুলো আমরা সামনের ক্লাসগুলোতে শিখব। এবং এই মডিউলের ভিতরে সবাইকে প্রথমে বলে নিই, প্র্যাকটিক্যালি অ্যাড রান বা কেডিপি অ্যাড নিয়ে কোনো কথা বা কোনো ক্লাস শেয়ার করব না, এটা নাম্বার 1। এছাড়া তেমন কোনো কিছু বলার নাই, বাকিগুলো আপনাদের উপরে ডিপেন্ড করবে। সো দ্যাটস ইট। এখন আপনাদের আমার এই কথার উপরে ডিপেন্ড করে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন, আমি ইন্ডিভিজুয়ালি কথা বলবো এবং আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি ফর আমরা ক্লাস মডেল ক্রিয়েট করব। এখন আপনারা জাস্ট বলেন যে আমি যে চিন্তাটা করছি এটা কি ঠিক কিনা, বা এর বিপরীতে আপনাদের কোনো কথা থাকলে বলবেন। আপনি ওইভাবে তাহলে মডিউলটা সাজান, একদম আসলে আমাদের ক্রাইটেরিয়াগুলো যেন সবটাই থাকে, সব মানে মোটামুটি যেন আমরা একটা মোটামুটি স্ট্রাকচার দাঁড় করাতে পারি। সব থেকে আসলে আমাদের এটার হার্ড পার্টটা যদি আমার যেটা আমি বিগিনার লেভেলে আসলে মূলত রিসার্চ পার্টটা এখানে কেউ জিরো মানে একদমই জিরো স্কিলসে আছেন কিনা কেডিপির, তারা হাত তুলেন। তিনটে মিন টাইমে আমি মুস্তাফিজুর রহমান ভাইয়ের সাথে কথা বলি। ভাই বলেন। ওয়ালাইকুম সালাম ভাই। টপিক লিস্ট এআই কালারিং পেজ জেনারেট দেখতে চাচ্ছেন, তাই তো? ওকে ওকে, সমস্যা নেই। কালারিং পেজ বা চিলড্রেন বুক, অ্যাক্টিভিটি বুকে কীভাবে কনভার্ট করবেন তার ব্রেনস্টর্মিং ধারণা দিয়ে দিব। বাট ফর দিস অপশনস বা ফর দিস মানে এই অপশনসে আমরা মিড জার্নি ইউজ করব। প্র্যাকটিক্যালি একদম ওপেন মাইন্ড আমি বলিনি, আমি কোনো ওই আইডিওগ্রাম বা লিওনার্দো বা ফ্রি যে টুলসগুলো আছে ওগুলো আমি ইউজ করি না এবং আমি জানিও না। আমি আবার রিপিট করতেছি, আমি করিও না, আমি জানিও না। হয়তো ট্রাই করলে পারবো, বাট আমি ওই চ্যাপ্টারে যাইতেই চাই না। আমি শুরুতেই হয়তো আপনারা খেয়াল আছে আমি বলছি যে আমি আমার সাইড থেকে সবসময় সেফ জোনে থাকার চেষ্টা করি, এবং আমি যদি মনে করি যে আমার একটা মানে সেফ জোনে যতটুকু 100% আছে আমি ওই 100%এই আগাইতে থাকি, নতুন করে আর কোনো কিছু চিন্তা করি না যেটা আমার রিস্ক জোন হবে। যেমন ওই যে আশিক ভাই বললো ভাই নোটির কোনো কিছু জানেন কি না অথর নিয়ে, সো আমি ওই টাইপের কিছু এক্সট্রা কিছু চিন্তা করি না, জন্য জানি না। আমি চেষ্টা করি জোনের 100% সেফ রেখে কাজ করা। সো দ্যাটস ইট। মিড জার্নি যাদের আছে তারা কাজে লাগাইতে পারবেন, আর যাদের নাই তারা ক্লাসটা দেখে রাখতে পারবেন, রেকর্ডিংটাও থাকবে, ইন ফিউচারে কাজে লাগাইতে পারবেন। আর কোনো কিছু বলার আছে কিনা এই ভাই মুস্তাফিজুর ভাই? ওকে। তো তারপরে আমি যদি এক এক করে ধরি, আমি 7 জন হ্যান্ড রাইজ করছেন। নিশাত তামান্না আপু বলতে পারেন। নিশাত তামান্না আপু কথা বলতে পারেন। ওকে, তারপরে হাবিবুল সাব্বির ভাইজান। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? ওকে, হ্যাঁ বলেন সাব্বির ভাই। বলছিলেন যারা মানে এগুলা সম্পর্কে নিউ মার্কেটে আসে, আমি আসলে এই বিষয়গুলোতে বলা যায় একদমই না, কোনো নলেজ নাই নাকি? আজকে কোর্সটা শেষ করা হয় নাই, এই জন্য আর কি কোর্সটা নিচ্ছিলাম তো শেষ করা হয় নাই, এই জন্য এর ধারণা কম, এই জন্য। ওকে, আমরা ক্লাস 1 এর হিস্ট্রি সার্চই শিখবো। হ্যাঁ, এন্ড দেন তারপর আর কোনো কিছু সাব্বির ভাই? আর কোনো প্রশ্ন? জি না। ওকে, ক্লাস কতটুকু পর্যন্ত দেখছেন? অল্প একটা দেখা হয়েছিল, কারণ আমার পিসিটা একটু সমস্যা নষ্ট হয়ে গেছে, আমি একটু হোমওয়ার্ক করতে পারি কিনা সেটা ইয়ে আছে, একটু কনসিডার করলে ভালো হতো আমাকে, কারণ হঠাৎ পিসিটা নষ্ট হয়ে গেছে এই জন্য।
কনসিডারের বিষয় যদি বলি, অবভিয়াসলি কনসিডার করব, হোয়াই নট, বাট লাইক জি। দ্যাট আমি যদি আপনাকে 10টা হোমওয়ার্ক দেই, যদি বলি জি। 10টাই আমি করতে, একটু মোবাইলে ক্লাস করছি তো মোবাইলে এজন্য। সমস্যা নাই, ক্লাস মোবাইল দিয়ে করেন, সমস্যা নাই। আমার কথা হচ্ছে অ্যাজ এ লাইক আমি আপনাদেরকে 10টা হোমওয়ার্ক দিলাম, যে কোনো জি। কিছুর বিষয়ে বললাম যে 5টা বা 10টা হোমওয়ার্ক করবেন, অ্যাটলিস্ট তো জি। 50% ডান করতে হবে, তাহলে না কনসিডার জি, জি, জিনিসটা জি। বোঝা যায়। উইদাউট এনি জি, টাচে যদি ক্লাসে আসেন তাহলে তো এটা কনসিডার করা যায় না। জি, জি, ট্রাই করো, জি ভাই, হার্ডেস্ট ট্রাই করো, জি। ওকে ওকে, সমস্যা নেই, ঠিক আছে। তারপরে শারমিন আপু, এমআরএস শারমিন আপু, কথা বলতে পারেন। আমার কথা শোনা যাচ্ছে কিনা? আমি হ্যাঁ হ্যাঁ, শুনতে পারতেছি। আসলে আমি গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে বেশ ভালো আমার আইডিয়া নিয়েছি, কিন্তু বুক পাবলিশ করার ক্ষেত্রে আসলে আমি যদি ক্লাসে নিউ টপিক জানার জন্য, তারপরে আগেগুলো যেগুলো দেখলে আসলে ধারণা নেওয়া যায়, সাবজেক্টে দেখা যাচ্ছে যে একটু আইডিয়া পাওয়ার জন্য ক্লাসে জয়েন করা। এখন পর্যন্ত আমি আইডি খুলিনি, কিন্তু আশা আছে ক্লাস করার পরে, শেখার পরে, প্র্যাকটিস করার পরে। ওকে, এইটা ভালো ডিসিশন, ক্লাস করার পরে বা প্র্যাকটিস করার পরে, শেখার পরে আইডি ক্রিয়েট করবেন, এটা খুবই ভালো ডিসিশন। এবং আইডিয়ার জন্য আমি বলবো আমার যে কোর্সটা আসে ওই কোর্সের ভিডিওগুলো দেখেন, ডিজাইন আইডিয়াগুলো নেন, ওখানেই আপনি যখন দেখা শুরু করবেন, 2-4টা প্র্যাকটিস করবেন, তখনই আপনি মার্কেটে যখন চলাফেরা করবেন আপনি আইডিয়া পেয়ে যাবেন কি করতে হবে না করতে হবে। বাট আপনি যদি নাই নামেন তখন তো আপনি বুঝতে পারবেন না যে, এখন আমি হুটহাট করে রাস্তায় যদি না নামি, জুতা খালি পায়ে নেমে যাই, তাহলে তো আমি ফিল করতে পারবো না যে জুতা পায়ে দেওয়া উচিত না খালি পায়ে আমি কন্টিনিউ হাঁটতে পারবো, তাই না? সো যখন নেমে যাবেন ক্লাস ইনশাল্লাহ। করার দেখা হচ্ছে, অনেকগুলোই আমি ক্লাস দেখেছি, প্র্যাকটিস করেছি, কিন্তু ওই অ্যাকাউন্ট খোলার ক্লাসটা এখনো একটু অফ রেখেছি, যাতে মানে আমি একসাথে সব গ্যাদার করে দেন আমি অ্যাকাউন্ট খুলে পাবলিশ করতেছি। ওকে ওকে, সমস্যা নেই, যা যা প্র্যাকটিস করছেন ওগুলো আমার সাথে গ্রুপে শেয়ার করেন, আমি বলে দিব। আর এরপরে কি করা দরকার বা কি প্র্যাকটিস করবেন আমি বলে দিব, গ্রুপে আপনার প্র্যাকটিসগুলো শেয়ার করেন। হ্যাঁ, জি। ওকে। আর কোনো কিছু আপু? না, এখন আপাতত না। তবে পরে ট্যাক্সের বিষয়টা, ইনকাম ট্যাক্সের যে সার্টিফিকেট, এটা নিয়ে আমার একটু ঝামেলা আছে। এটার বিষয়ে আমি একটু জানতে চাই। ইনকাম ট্যাক্সের জন্য কোনো হেসেল নাই, আপনি যে নামে কেডিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওই নামেই 3 সার্টিফিকেট লাগবে, ওই নামেই লাগবে। আমার আছে, মানে সমস্যা হচ্ছে 19 কি 20 এর দিকে খোলা, কিন্তু আমি এখন পর্যন্ত কোনো সাবমিট করিনি। সমস্যা নাই, তো এই আপনি নাম্বার দিয়ে খোলা যাবে কিনা? হ্যাঁ হ্যাঁ, আপনি এই নাম্বারটাই সাবমিট করলেই হবে, কোনো প্রবলেম নেই। ট্যাক্স দিলেন কি না দিলেন এটা একদমই আপনার ব্যক্তিগত বিষয়, তবে আপনি সাবমিট করতে পারেন। আর আপনি এইভাবে ট্যাক্স ডিউ না রেখে জিরো ট্যাক্সের যে ফর্ম ওইটা আপনি ফিল আপ করে সাবমিট করেন, ইউটিউবে ভিডিও আছে, ইজিলি পারবেন, কারো কোনো হেল্প লাগবে না। ওকে, তারপরে রাব্বি হাসান ভাই বলতে পারেন, কি বলবেন? হ্যাঁ, প্যাসিভ যেটা জানতে চাচ্ছি না, ওই মিড জার্নিতে যখন কথা হইলো, সেটা হলো যে মিড জার্নির আমাদের কালারিং বুক, এই যে প্রসেসটা, আমরা যে ইমেজটা নিব, এটা একটু লেকচারটা দিয়ে দিন পরবর্তীতে, যাতে এই যে মিড জার্নি থেকে যদি আমরা ইমেজটা নেই, এটাকে আসলে কিভাবে বইয়ে আমরা কনভার্ট করতে পারি। হ্যাঁ, আমি যখন দেখাবো তখন মিডজার্নি দিয়ে কিভাবে পেজ ডিজাইন করবেন, কি কি প্যারামিটার ইউজ করবেন, কি কি কিওয়ার্ডগুলো ইউজ করবেন, কিভাবে একটা নিশের উপরে 50টা পেজ অটোমেটিক্যালি চ্যাট জিপিটি দিয়ে প্রম্পট মেকিং করবেন। আমি ট্রাই করব এভরিথিংয়ের উপর একটা থিওরিটিক্যাল ধারণা এবং প্র্যাকটিক্যাল ধারণা দেওয়ার চেষ্টা করব, এবং তারপরে হচ্ছে পেজটাকে কিভাবে ফটোশপে হালকা এডিট করে ব্যাকগ্রাউন্ড বর্ডার অ্যাড করে কিভাবে আপনি পিডিএফ এ কনভার্ট করবেন, এ টু জেড আমি দেখায় দেওয়ার চেষ্টা করব, সমস্যা নেই। একটা নরমাল কোশ্চেন, হুম, এটা কি আমাদের এআই দিয়ে যদি আমরা এটা মানে কোনো ইমেজ নিয়ে ডিজাইন করি, এটা কি আসলে কোনো কপিরাইট আইনে কোনো পড়ে কিনা? না, অ্যামাজন আমাদেরকে এই কন্টেন্ট অ্যালাউ করতেছে, সো কোনো প্রবলেম নাই। আপনি জাস্ট যদি
কালারিং বুক ফর কিডস অর অ্যাডাল্ট লিখো সার্চ করেন, এবং আমি যদি এখান থেকে লাস্ট 90 ডেজ বা 30 ডেজের প্রোডাক্টে চলে যাই, আপনি দেখবেন ম্যাক্সিমাম প্রোডাক্ট, এই যে লাস্ট 90 ডেজের প্রোডাক্টে আমি চলে যাই, এখানে স্ক্রিন দেখা যাচ্ছে না তো মনে হয়। কেন স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখতেছেন সবাই? ওকে, জি। সো আমরা এখানে আসলে আপনি দেখতে পারবেন ম্যাক্সিমাম প্রোডাক্ট এআই, ডাইনোসর কালারিং বুক এআই প্রোডাক্ট, মাই ম্যাজিক্যাল কালারিং বুক মেবি এআই কন্টেন্ট হবে, এখান থেকে ডাইনোসর এআই কন্টেন্ট, ওয়াইল্ড অ্যানিমেল এআই কন্টেন্ট। এআই কন্টেন্টের বইগুলো দেখলেই বোঝা যায়, ডগ, মাই বেবি অ্যানিমেল, হ্যাঁ, কিউট ক্যাটস। সো এই যে প্রোডাক্টগুলো আমি ওপেন করতেছি, প্রত্যেকটা প্রোডাক্ট, এই যে বাটারফ্লাই, তারপরে এখান থেকে কি বলা যায়, এখান থেকে মারমেড, তারপরে ফ্যাশন, তারপরে এখান থেকে অ্যানিমেল। সো যতগুলো মারমেড, এই যে ক্রিস্টিয়ান কালারিং বুক, কাউ কালারিং বুক, মনস্টার ট্রাক, সি অ্যানিমেল, যতগুলো প্রোডাক্ট ওপেন করছি প্রত্যেকটা প্রোডাক্ট এআই কন্টেন্ট। আমার সাথে কেউ দ্বিধাদ্বন্দ্বে যদি থাকতে পারেন বলতে পারেন। কিভাবে এআই কন্টেন্ট দেখে চিনার এক্সপিরিয়েন্স কি আপনাদের আছে? না ভাইয়া। এইখানের অবশ্য দেখেন, প্রথমত হচ্ছে আমি নাম্বার 1 আইডেন্টিফাই করছি হচ্ছে কভার পেজ দেখে। কভার পেজটা একটা এআই জেনারেটেড কভার পেজ বোঝা যাচ্ছে, এটা যে একটা এআই জেনারেটেড কভার পেজ, ফার্স্ট ওয়ান, এটা বোঝা যাচ্ছে। সেকেন্ড থিং হচ্ছে বাকি পেজগুলো হয়তো সে কোনোভাবে হ্যান্ড ড্র করছে, হ্যান্ড ড্র করা পেজ এগুলো। আচ্ছা, এগুলো হ্যান্ড ড্র করা পেজ, আই থিঙ্ক এগুলো হ্যান্ড ড্র করা পেজ। তো ডাইনোসরটা এআই কন্টেন্ট না। বাকিটাতে আমি যাই, মাই মিউজিক্যাল যেটা আছে একটু 3D স্টাইলের আছে দেখে আমি শুরুতে বলছি এআই কন্টেন্ট। এআই কন্টেন্টের কালারিং পেজগুলোতে দেখবেন একটু শ্যাডো থাকে, একটু 3D ভাইব থাকে। সো দ্যাটস ইট। যেমন এটাও কোনো শ্যাডো ট্যাডো নাই, কিন্তু অ্যাকচুয়ালি অনেক সময় অনেক ক্লিয়ার পেজ যেটা এআই থেকেও পাওয়া যায়। যেমন এটা তো পুরো এআই কন্টেন্ট, জানি না আমি তো ব্যাপার কি, পরপর 3টা প্রোডাক্ট দিলাম, তিনোটা এআই রিলেটেড লাগলো না, কভার পেজ লাগলো। এই যে এটা এআই কালারিং পেজ, এটা এআই জেনারেটেড। এই যে দেখছেন শ্যাডো এবং ব্ল্যাক জিনিসটা অনেক বেশি, তাই না? জি। সো এটা এআই কালারিং পেজ। ওয়াইল্ড অ্যানিমেলে গেলে ডেফিনেটলি আমি মনে হচ্ছে এআই জেনারেটেড পেজ পাবো। হ্যাঁ শিওর, এটা এআই জেনারেটেড কালারিং বুক। এই যে কালারিং পেজগুলো দেখেই বোঝা যাচ্ছে, কালারিং পেজগুলো দেখেই বোঝা যাচ্ছে। যখন আপনারা কাজ করবেন ডে বাই ডে তখন বোঝা যাবে, এটা ইজিলি বোঝা যাবে। বাট এখানে আমার চোখে এখনও আপলোড করতে গেলে কিন্তু আমাদের এআই কন্টেন্ট কি না এইটা কিন্তু আমাদের টিক চিহ্ন দিতে হয়, তাই না? সো কিন্তু এইখানে বুক লাইভ হওয়ার পরে কোনোভাবেই দেখা যায় না। সো এটাও এআই জেনারেটেড কালারিং পেজ, যেটাতে বোঝা যাচ্ছে ব্ল্যাক জিনিসটা অনেক বেশি। নর্মালি যদি আপনার হ্যান্ড ড্রয়িং হতো বা টুলস দিয়ে ড্রয়িং হতো, তাহলে কিন্তু এই যে শেপস মানে লাইনগুলো কিন্তু সিমিলার থাকতো, মানে লাইনের যে মোটার যে থিকনেসটা এটা কিন্তু সিমিলার থাকতো। আমার কথা বুঝতে পারছেন সবাই? জি জি, বুঝতে পারছি। তো এইটা একটা বেসিক আইডেন্টিফাই করার জায়গা। এবং নাম্বার 2 হচ্ছে খুব মানে একটু গ্লো টাইপের থাকবে, 3D ভাইব থাকবে। সো দ্যাটস ইট। যেমন এই যে শ্যাডো আছে, বোঝাই যাচ্ছে, এবং দেখবেন কোনো না কোনো মিসিং থাকবেই। মিড জার্নি কিন্তু পারফেক্ট ইমেজ দেয় না। যেমন এই পাতাগুলো দেখেন, পাতাগুলো কিন্তু পারফেক্ট নাই, আছে? পাতাগুলো পারফেক্ট আছে? মনে হচ্ছে কি পাতাগুলো পারফেক্ট না? পাতাগুলো পারফেক্ট না। সো দ্যাটস ইট। আপনি যান, দেখবেন হাজার হাজার এআই জেনারেটেড পেজ অলরেডি কি হচ্ছে, আপলোড হচ্ছে। সো কোনো প্রবলেম নেই। এবং অ্যামাজন নিজেই আমাদেরকে অ্যালাউ করতেছে আপলোড করার জন্য। জাস্ট অ্যামাজন একটা সার্ভে বা কোনো রেকর্ডের জন্য ওই টিক চিহ্নর অপশনস দিছে, তার মানে অ্যালাউ করতেছে। আর কোনো কিছু? নো, থ্যাংক ইউ। ওকে, তারপরে আব্দুল আওয়াল ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওকে ভাই, ওয়ালাইকুম আসসালাম।
আসলে আমার কথাটা ছিল যে আপনি যে মিড জার্নির কথা বলেন ওইটার কি অ্যাক্সেস আপনার কাছ থেকে নিতে পারবো বা কোথা থেকে নিতে পারবো এটা গাইডলাইন দিতে পারবেন? না ভাই, টুলস রিলেটেড কোনো সাপোর্ট আমি দিচ্ছি না। সরি টু সে, টুলস রিলেটেড সাপোর্ট আমি কোনোভাবেই দিচ্ছি না। আচ্ছা ঠিক আছে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনি যে রেকর্ড করতেছেন এগুলো কি আমাদের এই গ্রুপটাতে রাখবেন নাকি আমাদের যে কোর্সের মধ্যে না, এগুলো কোর্সের ভিতরে অ্যাড করব না, আমি শিওর না করলেও করতে পারি, বাট আমি আপনাদেরকে চেষ্টা করব একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আনলিস্টেড করে ক্লাসগুলো দেয়া। গ্রুপে এই গ্রুপটাতে থাকবে কিনা? এই গ্রুপেই শেয়ার করে দিব লিংক। আমি একটা ইউটিউব চ্যানেলে জাস্ট গুগল ড্রাইভে শেয়ার করলে তো অনেক ঝামেলা, বুঝেন নাই? তো আমি চেষ্টা করব একটা ইউটিউব চ্যানেলে আনলিস্টেড করে আপলোড করতে, ওইখানে আমার তো আর স্টোরেজ নিয়ে ঝামেলা নাই। এই যে এটাও এআই জেনারেটেড প্রোডাক্ট, হ্যাঁ এটাও এআই জেনারেটেড প্রোডাক্ট। তারপর আর কোনো কারো প্রশ্ন? পুরাতন যারা আছে তারা প্রশ্ন করতে পারেন এখন। হ্যান্ড রেজ করতে পারেন পুরাতন যারা আছেন, কোনো প্রশ্ন থাকলে বা ক্লাস মডিউলে কি কি অ্যাড করা যায় বলতে পারেন। এআই নিয়ে অলরেডি হয়ে গেছে। মুস্তাফিজুর ভাই আবার বলেন। হ্যাঁ কথা শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, কে বলতেছেন? মুস্তাফিজুর ভাই? আমি দীপক বলছিলাম, দীপক দাস। ওকে, বলেন বলেন। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের মানে আমার মধ্যে একটা ওই ধারণা আছে যে মানে অ্যাকাউন্ট খোলা নাকি একটু মানে টাফ ব্যাপার, এই এটা কি আসলে কি কঠিন কিনা সেটা আর কি, মানে এখন যদি খুলতে না পারেন তার কাজ মানে কাজ করে লাভ তো নাই সেটা আর কি, সেটা কি কোনো ভুল ধারণা কিনা? ওকে, এছাড়া আর কোনো প্রশ্ন? দীপক ভাইয়ের কথা শেষ করি। হ্যাঁ, দীপক ভাইয়ের প্রশ্ন শেষ করি। দীপক ভাই আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, না থাকলে আমার কথা শুনতেছেন কিনা জাস্ট এটা বলেন, তাহলে বুঝতে পারবো অ্যাক্টিভ আছেন। দীপক ভাই ওকে, যাই হোক, আমি জানি না আপনি আছেন কি নাই, আমি আপনার কথা শুনতেছি না। সো আমি উত্তরটা দিয়ে দিই। দেখেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদম ইজি। এখানে এই মিটে এমন কেউ আছেন যাকে আমি পার্সোনাল ইনবক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিচ্ছি? এমন কেউ কি আছেন? কে? আমি সুমন বলছি। আচ্ছা, সুমন ভাইকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়েছিলাম, তাই না? জি জি জি। বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় কি না? যে আমি যখন সমস্যা করছিলাম পরে আপনি রাত 11টা একদিন রাত 11টা থেকে 1টা পর্যন্ত সাপোর্ট দিয়েছিলেন। ওকে, সো দীপক ভাই অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু আমি কাউকে ক্লাস রেকর্ডিং দিব না এই অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য। আমি আপনাকে যত কষ্ট হোক আমি আপনাকে মিটে নিয়ে বসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব। কারণ কি, আমাদের তো অনেক অহংকারী এবং খুব বুদ্ধি মানে অনেক লার্নার মেন্টর অলরেডি আমাদের বাংলাদেশে আছে। সো আমি চাই না, তারা জানে কি জানে না আমি জানি না, কিন্তু তারাই অনেকেই বলতেছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না, না হলে আপনারা এই ইনফরমেশন কোথা থেকে পান, তাই না? সো আমি ক্রিয়েট করে দিব, আপনার টেনশনের কিছু নেই। বিফোর দ্যাট মাস্ট বি আপনার স্কিল লাগবে। আপনার স্কিল যদি থাকে আপনি অ্যামাজনও কাজ করতে পারবেন, আপনার স্কিল থাকলে আপনি ফাইবারও সার্ভিস সেল দিতে পারবেন, আপওয়ার্কও সার্ভিস সেল দিতে পারবেন। অন দ্য আদার হ্যান্ড আপনি বিভিন্ন গ্রুপে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের থ্রুতেও আপনি অফলাইন, বাঙালি হোক আর বিদেশি হোক, কাজ করতে পারবেন। সাব্বির ভাই কমেন্ট করছেন, সাব্বির নাহিদ ভাই। আগুন বুঝি নাই, আগুন আমারও অ্যাকাউন্ট করে দিচ্ছেন নাম্বার। আচ্ছা, এই যে সাব্বির ভাইয়ের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়েছিলাম, নাম্বারই লাগে নাই। হ্যাঁ, নাম্বারই লাগে নাই। ওকে, সো আশা করি আনসার দিয়ে দিছি। এই মিটে যদি আমাদের ক্লাস শেষ না হয়, আমাদের কথা সমাপ্ত না হয়, আমরা আরেকটা মিট ক্রিয়েট করব। আশা করি সবাই থাকবেন। মোস্তাফিজুর ভাই বলেন। আমি গ্রুপ কমিউনিটির একটা
ফরম্যাটিং এর কাজ করি। তো আমার জানার কথা হচ্ছে যে আমি যদি চিলড্রেন বুক নিয়ে কাজ করতে চাই আবার অ্যাডাল্ট বুক নিয়ে কাজ করতে চাই, এজন্য কি দুইটা অ্যাকাউন্ট লাগবে নাকি একটাই ব্যবহার করা হবে? নো, একটা অ্যাকাউন্টে কাজ করবেন, সমস্যা কি, দুইটা অ্যাকাউন্ট আলাদা রাখতে চাচ্ছি যে আমার এটা টার্গেট ক্লায়েন্টের জন্য আলাদা আলাদা থাকে। নো নো নো, আপনি সমস্যা কি, আপনার অথর নেম আলাদা আলাদা দেন, আর টার্গেট কার্ড না আলাদা রাখার দরকার কি। দেখেন বান্ডেল সেল হয় কিনা জানি না, কারণ এই ধরনের রিপোর্ট আমরা পাই না, বাট অ্যাডাল্ট পারসন কি তার ঘরের কিডসের জন্য, চিলড্রেন বা টিনেজারের জন্য কি বই কিনতে পারে না? পারে তো, তো সমস্যা নাই। বাট আপনি যদি একান্ত ডিফারেন্স কিছু করতে চান, আপনি অথর নেম ভ্যারাইটি ইউজ করেন। ওকে ওকে, তারপরে মাহবুবা ইয়াসমিন আপু বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। ভাইয়া আমার একটু দেরি হয়ে গেছে জয়েন করতে, এই ক্লাসটা কি দেখা যাবে না? আপনি তো বললেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে। হ্যাঁ, রেকর্ডিং আছে, সমস্যা নাই, দেখে নিন। ওকে, সো তারপরে কথা হচ্ছে, আমি ক্লাস মডিউলটা আমি আমার মতো করে সাজাই। প্রথমত নিশ রিসার্চ নিয়ে ক্লাস করব, এবং আপনারা এখানে টোটাল 38 জন আছেন। এই মাসে $0 কেডিপি থেকে আর্নিং কে আছেন? আসলে আমি জিরো স্টেজে আছি, জাস্ট স্কিল গ্যাদার করতেছি। হ্যান্ড রেজ করেন, আমি কথা বলবো, হ্যান্ড রেজ করেন। $0 আর্নিং, হ্যাঁ $0 আর্নিং এ কে আছে, মানে উইদাউট আর্নিং। ওকে, যারা হ্যান্ড রেজ করতে চাচ্ছেন তাড়াতাড়ি করে ফেলেন, রিমুভ করবেন না। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি কথা বলাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো প্রথমে শুরু করি তারেক রহমান ভাই দিয়ে, বলেন আপনার কি $0 নেই? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আপনার পুরান স্টুডেন্ট। আমি এখনো মানে অ্যাকাউন্টেই খুলি নাই, যেটা সত্য কথা। করবো বলে ক্লাস শেষ করছি, কিন্তু করাই হয়নি আর। ওকে, কেন করা হয় নাই? কাজ করতে মানে ঠিক পরে আছে? অন্য ক্যাটাগরিতে কাজ করতাম, তো পরে আর এটা করা হয় নাই, এগুলো শিখেছিলাম। এইবার মানে চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই কথা তো সব সময় বলেন। এবার করেন ভাই, দিন শেষে আপনার টাকা, আপনার ইনকাম, আপনি খরচ করবেন, আর কাউকে দিবেন না। কোনো কিছু হেল্প লাগলে, কোনো কিছু কাজ জানা দরকার হলে আমাকে বলবেন, আমি দেখায় দিব। আমার কাছ থেকে কেউই ফেরত গেছে বলে মনে হয় না। হ্যাঁ, অনেকের কমেন্ট, মেসেজ ইনবক্স দেখতে দেরি হয়, কিন্তু দিই। ওকে, তারপরে মোসাদ্দেক হোসেন বলতে পারেন, কেন ভাই জিরো আর্নিং কেন? ভাই আমি 3-4টা বই আপলোড দিয়েছিলাম অনেকদিন আগে, প্রায় 1 বছর আগে আমার কোর্স শেষ হয়েছে। বই আপলোড দেওয়ার পরেই গত 1 বছরে আমার 3-4 বার পিসি নষ্ট হয়েছে। এখন এই পিসিটা এখন বিল করছি কয়েকদিন আগে, এইখানে হচ্ছে আপনার র্যামটা একটু প্রবলেম আছে। যখন আমি একসাথে অনেকগুলো পেজ ইন্টিগ্রেটেড ডিজাইন করতে যাই না, তখন হচ্ছে আপনার খুব হ্যাং করে, মানে পিসি অফ হয়ে যায় এরকম অবস্থা। ওকে, আবার নতুন করে আর কি শুরু করতে চাইতেছি, এটা ছাড়তে চাইতেছি না। অনেকগুলো পেজ নিয়ে কাজ করেন, তার মানে কি অ্যাক্টিভিটি বই বানান? ওই যে হ্যাঁ ওই যে লগবুকগুলো বানাইছি। লগবুকে ভাই তো 1-2টা পেজ ইউনিক থাকে, বাকিগুলো তো সিমিলার, তো এখানেও পিছে অফ হয়ে যায়। যখন আমি দিই, ইলাস্ট্রেটরে দিই, তখন আপনার প্রচুর হ্যাং করে। এমনি ওয়ার্ডে দিলে এটা ঠিক থাকে, ইলাস্ট্রেটরে দিলে তখন হচ্ছে আপনার পিসিটা হ্যাং হয়ে যায়, তখন আর চলতে পারে না। এই জন্য আর কি ওইদিন পরে একটু আপগ্রেড করবো, আস্তে আস্তে করতেছি, যেহেতু র্যাম বাড়ায় নেন, আর হ্যাঁ হার্ড ডিস্ক যদি থাকে এসএসডি তে চলে যাবে। হ্যাঁ ভাই, এসএসডি লাগিয়েছি, বাট শুধু র্যামটা বাড়াবো, তারপর আমার কাজ শুরু করব। আর সি ড্রাইভটা একটু বেশি রাখবেন। ওকে ভাই, ওকে, কাজ করেন ভাই। তারপরে হচ্ছে রাব্বি হোসেন ভাই, বলেন, কথা বলতে পারেন। ভাই আমি আসলে ভাবছিলাম যে আসলে কত ভয় পাচ্ছিলাম যে আসলে কিভাবে শুরু করবো, কোথা থেকে শুরু করবো। তারপর আস্তে আস্তে এখন একটা বেসিক আইডিয়া চলে আসছে যে আসলে কি প্রফেশনাল নিয়ে কাজ করবো, কি স্কিলটা দরকার ছিল। আগে তো ফটোশপ ইলাস্ট্রেটর কিছু বুঝতাম না, এখন একটা আইডিয়া ধারণা নিয়ে নিয়েছি।
টপিকগুলো সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে, ইনিশিয়াল স্টেজে আছি। তো হোপফুলি ইনশাআল্লাহ আপনার সাথে ক্লাস করে ইনশাআল্লাহ আগামী 2 মাসের মধ্যে একটা মোটামুটি স্ট্রাকচারে চলে যাবো আর কি, আশা করতেছি। ওকে ভাই, আর্নিং করতে ইচ্ছা যদি আর্নিং করার মানে থাকে, মনোবল থাকে, তাহলে কাজ করেন, সময় নষ্ট করবেন না। না ভাই, এটা নিয়ে শুরু করছি। ওকে, আর আমার এই লাইভ ক্লাসগুলোতে কোনো টুলসের ক্লাস হবে না, ডিরেক্ট প্রজেক্ট থাকবে। হ্যাঁ, সো যারা টুলস রিলেটেড ক্লাস চাচ্ছেন তারা আমার কোর্স ফলো করতে হবে। বিকজ অফ টুলসের ক্লাসগুলো দিতে গেলে তো আবার সময় যাবে, তাই না? ওইটা মেবি না দেওয়া উচিত এখানে, কি বলেন? যদি কারো ইনিশিয়াল কোশ্চেন থাকে তাহলে সেটা ফলো করে দিবে, আমরা ও এক্স্যাক্টলি, সমস্যা নেই, ওইটা হবে। ওকে, তারপরে ই বলতে পারেন, ইফাত আরা আপু কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আমাকে শুনতে পাচ্ছেন? জি জি জি, শুনতে পারতেছি। আচ্ছা, আমি হচ্ছে নতুন স্টুডেন্ট। আসলে ক্লাস শুরু করার কিছুদিন পরে আমি আসলে মুভমেন্টের সাথে একই হয়েছি। মাঝখানে আমার আসলে কোনো ক্লাস করা হয়নি। আমি আবার হচ্ছে ক্লাস শুরু করছি এবং একটা লাইভ ক্লাসের বইতে কোর্স করছিলাম। এখন আমি হচ্ছে এর জন্য আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়নি, এর জন্য আসলে কোনো আর্নিং নেই। ওকে, সো লাইভ ক্লাস যেহেতু করবেন, হোমওয়ার্ক সাবমিট করতে হবে, পারবেন? জি জি। ওকে, সো হোমওয়ার্ক করার ট্রাই করবেন এবং কাজ করার ট্রাই করবেন। প্রতিদিন কাজ করবেন, লাগলে আধা ঘন্টা, হ্যাঁ, তাহলেও কাজ করবেন, একদম উইদাউট টাচিংয়ে থাকবেন না, ইনশাল্লাহ হবে। তারপরে ইয়াসমিন আপু, আপনারা যারা পুরান আছেন, এই যে ইয়াসমিন আপু আরও যারা আছেন, আপনাদেরকে কিন্তু ব্লক মারা দেওয়া উচিত, জানেন কেন মারা উচিত বলেন তো ইয়াসমিন আপু? ইয়াসমিন, হ্যাঁ ইয়াসমিন আপু বলেন তো। সেলিম ভাই হাসতেছেন, আপনিও পুরান স্টুডেন্ট। হ্যাঁ 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 হ্যাঁ, আপনারা যারা পুরান আছেন, আজও 2024 সালে এসে শুনতে হয় আপনারা জিরো আর্নিং এ আছেন। এটা আমার জন্য একটা, যা আমার জন্য না, পুরো জাতির জন্য একটা হতাশ। কেন কাজ করেন না? করতে হবে তো আপু। এই যে এখানে আইসা 1-1.5 ঘন্টা ক্লাস করবেন, 2 ঘন্টা ক্লাস করবেন, এইটা কি আপনার একটা লাইফের ইম্পর্টেন্ট টাইম না? ঝামেলা ছাড়া জীবন থাকে না, বুঝছেন? একটা লাইফে প্রতিদিনই ঝামেলা থাকবে। ওকে, সমস্যা না, আমি আশাবাদী থাকবো, আবার শুরু করবেন। ওকে, সেলিম ভাই বলেন আপনার কি কথা, জিরো আর্নিং কেন? আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছে শুরু করছিলাম অনেকদিন আগেই, বেশ কিছু ডিজাইন করছিলাম, তো তার মধ্যে সবারই অ্যাকাউন্টে সমস্যা ছিল, তো এই জন্য করা হয় না ভাই, পরে আর হয় না। তো ভাবছি এবার শুরু করেন, এই যে শুরু করব করব বলে না থেকে শুরু করে দেন, বুঝছেন? এইভাবে চলতে থাকলে তো হবে না। প্রতিদিন কাজ করবেন, হোমওয়ার্ক রেডি করবেন, প্র্যাকটিস করবেন, দেন আস্তে ধীরে মার্কেটে চলে আসবেন। ভাই, আর্নিং অপরচুনিটি আপনার জন্য বসে রয়েছে, মার্কেট আপনাকে চাচ্ছে। যদি আপনার স্কিল থাকে, মার্কেট আপনাকে খুঁজতেছে, ক্লায়েন্টরা আপনাকে খুঁজতেছে, অ্যামাজন আপনাকে বই আপলোড করার পারমিশন দেওয়া রাখছে, তো হোয়াই নট, কেন না? কোনো কিছু শিখার লাগলে আমাকে বলবেন। আমার কোর্সে অ্যাক্টিভিটি বই নাই, আমার কোর্সে মিডজার্নির কালারিং পেজ নাই, আমার কোর্সে হোয়াটসঅ্যাপের প্রোডাক্ট দেখানো নাই, ম্যাচ নাই, ডাজন্ট ম্যাটার, আমাকে নক দেন, আমি আপনাকে দেখায়া দিব, আপনাকে আইডিয়া শেয়ার করে দেব, সমস্যা নাই। কেডিপি নিয়ে যে কোনো প্রবলেম হলে নক দেন, যদি আমি জানি আপনি খালি হাতে ফেরত যাবেন না, এটা সবার জন্য। যদি আমি জানি খালি হাতে কেউ ফেরত যাবেন না। ঠিক আছে ভাইজান। মোহাম্মদ
রহমান ভাইজান। জি, আমার কথা শোনা যাচ্ছে? জি জি শুনতেছি ভাই। আমি আসলে ট্রাই করেছিলাম, বাট আসলে আমার কথা হয়নি। আমি আসলে লো কন্টেন্ট বুক নিয়ে অনেক ডিজাইন দিয়েছিলাম, তো আসলে কোনো সেল আমি আসলে পাইনি। আর একটা জিনিস হচ্ছে যে এটা আসলে মানে কিভাবে মার্কেটিং করতে হয়, না আমাকে কি এডিশনাল মার্কেটিং করতে হবে কোনো কিনা? মার্কেটিং করতে হবে না, কোনো মার্কেটিং করতে হবে না। কেন মার্কেটিং করতে হবে? 2023 সালে কয়েকজন মানে কোর্সের মডিউল বাড়ানোর, মানে আমি ওপেনলি কথা বলবো কি ভাই, কোর্সের মডিউল বাড়ানোর লেগে মার্কেটিং চ্যাপ্টার ঢুকাইছে। মানে কোর্সের মডিউল মেক করার লাইগা, কোর্সের ক্লাস ডিউরেশন বাড়ানোর জন্য মার্কেটিং চ্যাপ্টার ঢুকাইছে ভাই। সব কিছু তো মোটিভেশন বা সব কিছু এই কি বলে উদাহরণ দিয়ে তো জয় হওয়া যায় না। হ্যাঁ, আমি আপনাকে একটা গল্প বানাইলাম, যে গল্পটা আপনি চিন্তা করলে মনে হবে যে না আসলেই তো এটা সত্যি, ওই টাইপের গল্প বইলা তো আসলে পার পাওয়া যায় না। ওই ধরনের গল্প বলে তো পার পাওয়া যায় না। আমরা দেখেন সবাই মানে এটা জাস্ট সবাই কমেন্ট করবেন, আমরা জাস্ট অথর, আমরা কি বুক মেকার না বুক কি বলে, আমরা কি বই তৈরি করি না বুক কোনোভাবে অন্যজনকে দিয়ে বানায় নিই? আমরা কি করি? আমরা বুক মেক করি নাকি অন্যজনকে দিয়ে তৈরি করাই? আমরা মেক করি। তাহলে আমরা যখন মেক করি আমাদের তুলনায় বেশি মানে আমরা কি বেশি কাজ করতে পারবো না যে অথরটা বুক বাহির থেকে আউটসোর্স করে সে বেশি কাজ করাতে পারবে? কথার প্রশ্নটা বুঝছেন কিনা? তাহলে আমরা বই বেশি বানাতে পারবো। দেখেন একটা ক্লায়েন্ট বা একটা অথর যারা বই টাকা দিয়ে বানায় নেয়, মার্কেটিং এ যাওয়া উচিত তার যে ইনভেস্টমেন্ট করে, বাট আমরা তো ইনভেস্টমেন্ট করতেছি না। সো হোয়াই আমরা মার্কেটিং এ যাব? আমরা কি করব, কি বলে ফ্রি মার্কেটিং বলি বা পেইড মার্কেটিং করি, ওগুলোতে কেন যাব? আমরা খেলবো কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি প্রোডাক্ট নিয়ে, বিকজ অফ আমাদের প্রোডাক্ট মেকিংয়ে কোনো টাকা লাগতেছে না। লাইক আমার কাছ থেকে একটা ক্লায়েন্ট একটা বই বানায় নিল $50 লো কন্টেন্টের একটা বই। ওই ক্লায়েন্টের চিন্তা থাকবে যে আমার এই $50 আমি ইনিশিয়াল প্রোডাক্টের জন্য ইনভেস্টমেন্ট করছি, দেন আমার মার্কেটিংয়ের জন্য ইনভেস্টমেন্ট করতে হবে, আমি আমার ব্র্যান্ড আমার প্রোডাক্ট দ্বারা করাবো। এটা যারা ইনভেস্টমেন্ট করে তাদের কনসার্নের ক্ষেত্রে আসতে পারে, বাট আমরা অ্যাজ এ বুক মেকার, অ্যাজ এ ডিজাইনার আমরা খেলবো হচ্ছে কি কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে। টাকা স্পেন্ড করা বা ফ্রি টাইম মার্কেটিং করা তো আমরা যাবই না, কারণ আমরা সবসময় আগায়া থাকবো। এটা তো ভুল কথা না? ভুল কথা। ওকে, তারপরে ফজলুর রহমান ভাই আছেন, বলতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। নিউ স্টুডেন্ট, এই যে কুরবানি অফারে জয়েন করছিলাম। কুরবানি অফারের ক্লাস দেখছেন কোনো? ক্লাস তো দেখছিলাম, পর আপনাকে নক দিছিলাম না, ওই যে আমি তো ভাইয়া যাত্রা আপনাদের দিকে থাকি। তাই ভাই ভুলে যাই, মনে থাকে না, যাক দেখা করেন, সমস্যা নেই ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। যাত্রাবাড়ি কই থাকেন? শ্যামপুরে ভাই, আমি তো যে শুরু আচ্ছা, হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, আপনারও তো মনে অ্যাকাউন্ট করে দিচ্ছি না। অ্যাকাউন্ট বা করি না, আপনি বলছিলেন যে ইয়ে করো, লাইভ ক্লাসগুলো করো, এরপর শুরু করো। এই কারণে আর মানে ওল্ড ভিডিও দেখছি, ওকে আর ইয়ে করি না। ওকে ঠিক আছে, সমস্যা না, আল্লাহ ভরসা। কাজ কাম করবেন, সাপোর্ট লাগলে আমি আছি, লাগলে সরাসরি দেখা করতে চলে আসবেন। তারপরে হচ্ছে লিটন ভাই, জি লিটন ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আলহামদুলিল্লাহ। এই তো কাজ করতেছি, প্রিপেয়ার করে অল্প একটা বই দেওয়া হয়েছিল গত 2 মাসের কোনো সেল আছে না, গত মাসে হয়নি, মাসে তার আগে 2 মাসে সেল হয়েছিল। ওকে, কয়টা প্রোডাক্ট আছে? এখন আছে কয়টা? 4টা প্রোডাক্ট। আপনি এখানে 400 প্রোডাক্ট দেন। আচ্ছা বলেন তো, অ্যামাজনে পার ডে কয়টা বই আপলোড করা যায়?
তাহলে আপনি পার ডে অ্যাটলিস্ট 3টা স্লট ফিল আপ করেন না, তাও তো মাস শেষে 90টা হয়। এই সমস্যা আছে যখনই আপলোড করা শুরু করি তখন ব্লক খাই। কেন ব্লক খান? এই মাসে হচ্ছে আপনার আগস্ট মাসের 2 তারিখ এবং জুলাই মাসের 31 আচ্ছা, সবার জন্য কথা, এখানে ব্লক কি কম বেশি সবাই খাচ্ছেন? যারা যারা ব্লক খাচ্ছেন প্রত্যেকে বলবো, ব্লক খাওয়ার পরে যে ইমেলটা পাচ্ছেন ওই ইমেলের স্ক্রিনশট গ্রুপে পোস্ট করবেন। আমি প্রত্যেকের ওই স্ক্রিনশট ধরে একটা অ্যানালাইসিস করে একটা ক্লাস আমি আপনাদেরকে শেয়ার করব, সবাই ক্লাসটা দেখবেন, তাহলে আমি আপনাদের প্রবলেমগুলো ফাইন্ড আউট করে দিব যে কেন ব্লক খাচ্ছেন। ঠিক আছে? মেইল করছিলাম আমি, এই ইমেইলের স্ক্রিনশট প্লাস বই ডিটেইলস সবকিছু ইমেইলে সেন্ড করছিলাম। আপনি এই যে ঝামেলার ভিতর তো এই জন্য আচ্ছা সমস্যা নেই, গ্রুপে সাবমিট করেন সবাই, তাহলে এক একজনের প্রবলেম এক এক রকম, তো আমি ইনশাল্লাহ সলভ করে দেব। ওকে, সবাই বলা যেতে পারবে এই ধরনের বলা হয় না কেন? দেখেন ব্লক রিজনটা যদি রিমুভ হইতে হয়, একদম আপনাকে সাদা সিধা সিম্পল থাকতে হবে। লাইক এইটা নিয়ে আমি একটা কথা বলবো না, বই কেন ব্লক খান আর কেন খাবেন না। হ্যাঁ, তার আগে আমি সবাইকে রিকোয়েস্ট করব অ্যাটলিস্ট গ্রুপে সবাই এই ব্লক রিজনে যতগুলো বই আছে সবাই একটু সাবমিট করেন, সবার পোস্টগুলো নিয়ে, অথবা আমি একটা পোস্ট করব ওই কমেন্টে দিয়েন। হ্যাঁ, ওই কমেন্টে দিয়েন। তো ঠিক আছে লিটন ভাই, এখন এমন কেউ আছেন অ্যাটলিস্ট $100 আর্ন করছেন কেডিপি থেকে? হ্যাঁ লিটন ভাই, আরো কিছু বলবেন? বলেন। রেকর্ডিং চালু করে দিছি। বিষয়টা কি ঠিক কি না আমি যেটা বলছি? জি। তাহলে জিরো স্টেজে আপনার ফাইল যদি 500 মানুষও দেখে, আপনার কোনো সমস্যা হবে, কোনো ক্ষতি হবে না? তাহলে গ্রুপে প্রত্যেকের হোমওয়ার্ক, প্রত্যেকের রিসার্চ ফাইল জমা দিতে কোনো দ্বিধা আছে? না, প্রত্যেকে জমা দিবেন, প্রতিটা পার্সন জমা দিবেন। 61 জন যারা আছেন ক্লাসে, 38 জন আছেন, মানে ক্লাসে যারা আছেন প্রত্যেকে ফাইল জমা দিবেন। যারা দিবেন আমি এবং করব ফাইল জমা প্লাস প্রয়োজনে আমি কোনো গুগল ফর্ম ক্রিয়েট করে দিব হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য। দেন ওইখানে আপনার নাম, ফেসবুক প্রোফাইল সহ সাবমিট করবেন, আমি দেখব, লাগলে ওই নিয়মেও যাবে, কিন্তু হোমওয়ার্ক লাগবে। হোমওয়ার্ক যখন থাকবে তখন আমি দ্বিতীয় ক্লাস করাবো, অন দ্য আদার আমি করাবো না। ক্লিয়ার কি না? জি ভাই। ওকে, সো কালারিং বুক নিয়েও রিসার্চ দেখাবো, লো কন্টেন্ট নিয়েও দেখাবো, এবং কালারিং বুকের ভিতরে এই দুইটা যে সিমিলার ওয়েতেই অ্যাক্টিভিটি বুকগুলো চলে আসবে। তারপরে হচ্ছে 3 নম্বর ক্লাসে লো কন্টেন্ট বুক ডিজাইন দেখব। লো কন্টেন্ট বুক ডিজাইন বলেন, আজকে 2000 কত সাল? 2024 সাল। এই 2024 সালে এসে কেউ কি বিলিভ করেন লো কন্টেন্টের প্রোডাক্ট সেল হয় না, বা লো কন্টেন্টে কাজ করা লস প্রজেক্ট? কে এইটা বিলিভ করেন? আমি তো এটা আগে বিশ্বাস করতাম লো কন্টেন্ট সেল যায়, লো কন্টেন্ট সেল যায় না। এমন কে আছেন যে এই 2024 সালে এসে মনে করেন লো কন্টেন্টে কাজ করা যাবে না, এমন কেউ আছেন? হ্যাঁ, আমি তো লো কন্টেন্টই করি। এক্স্যাক্টলি। লুক ইনসাইড দেখা যায় না, ডাজন্ট ম্যাটার, সেল আছে। আপনি লুক ইনসাইড দেখা যায় না, সমস্যা কি? A+ কন্টেন্ট দেন, আপনি আপনার বুকের ডেসক্রিপশনটা ওইভাবে সাজান, এবং আপনি চাইলে বইয়ের ইন্টেরিয়রের পেজ উপরে রেখে কভার ডিজাইন করেন, কোনো সমস্যা আছে? নাই। সো এখন এখানে প্রশ্ন থাকতে পারে, ভাই ইন্টেরিয়র আইডিয়া কিভাবে পাবো, তাই না? ইন্টেরিয়র আইডিয়া, তাই তো? ইন্টেরিয়র আইডিয়া কিভাবে পাবেন ওইটা একদমই ইজি। কিভাবে ইন্টেরিয়র আইডিয়া পাবেন ওইটাও দেখায় দিব, কিভাবে আপনি কম্পিটিটিভ প্রোডাক্ট ডিজাইন করবেন ওইটাও দেখায় দিব, এবং A+ কন্টেন্ট ডিজাইনের অলরেডি ভিডিও আছে, ওইটাও পাবেন। অনেকে আমাকে ইনবক্স করেন যে ভাই লো কন্টেন্টের বই বানাবো, ইন্টেরিয়রের আইডিয়া কিভাবে পাবো? দেখেন, আপনি আমি কেউই
আগায়া নাই 2024 সাল, আমরা কিন্তু কি নাই, আপনি আমি 2024 সালেও নাই, আপনি এমন কোন একটা বইয়ের টাইটেল নেন, অ্যামাজনে সার্চ দেন, দেখেন আপনার জন্মের সময় না হলে আরো 2-3 বছর আগেও ওই প্রোডাক্ট অ্যামাজনে আপলোড আছে, কিন্তু আপনি আসছেন কত সালে কাজ করতে, 2024 সালে। লো কন্টেন্টের ইন্টেরিয়র দেখা যায় না কবে থেকে, এক্সাক্ট টাইমটা কে বলতে পারবেন? বছর দুয়েক, 22 এপ্রিল মে থেকে নাকি 23 এপ্রিল মে থেকে, আমিও তো ভুলে গেছি। হ্যাঁ 22 মাঝামাঝি থেকে, হ্যাঁ হ্যাঁ। সো তার আগের যে বইগুলো আছে ওই বইগুলো থেকে আমরা আইডিয়া নিব, যদি একান্ত না থাকে ওই টাইটেলে সার্চ করে গুগলে অনেক প্রোডাক্ট পাবো, তারপর আমরা অ্যামাজনে অনেক বইয়ের কি দেখবো A+ কন্টেন্ট আছে ওখান থেকে আইডিয়া নিব, কভারে থাকে ওইখান থেকে আইডিয়া নিব, অথবা বইয়ের রিভিউতে যে সাবমিট করে কাস্টমাররা ছবি ভিডিও ওইখান থেকেও আইডিয়া নেওয়া যাবে। একান্ত যদি একদম কোনো নতুন প্রোডাক্ট থাকে, যেমনটা আমি যদি আপনাদেরকে আমার একটা কাজ দেখাই, ও আচ্ছা নেটই তো নেটের লোকেশন তো চেঞ্জ হয়ে গেছে, সো এখন দেখানো তো পসিবল না। যেমন আমি বলি, আমার রিসেন্টলি এই নেট প্রবলেমের সময় একটা ক্লায়েন্ট আমাকে একটা অর্ডার দিছে লো কন্টেন্টের বই বানাবে। সো ওর কথা হচ্ছে একটা ওর মাই মানে বইয়ের টাইটেল হচ্ছে মাই লাইফ মাই জার্নাল, 1 পেজের একটা ইউনিক পেজ থাকবে, 120 পেজ বা 100 পেজ 105 পেজের একটা বই বানাবে। এখন বইয়ের নাম হচ্ছে মাই লাইফ মাই জার্নাল। ইন্টেরিয়র পেজটা হবে কি জানেন, এই টাইটেলে বই আছে কিন্তু লুক ইনসাইড দেখা যায় না, একটা দুটো বই আছে, এবং ইন্টেরিয়রের ধারণা ও আমাকে বলতেছে এই বইটা 1 পেজে, জাস্ট আ সিঙ্গেল পেজে ইউজার তার ফুল বছরের কি ফ্যাক্টরগুলো নোট করবে। এইটা যখন করবে একজন ইউজার, সে তার লাইফ টাইমের জন্য একটা জার্নাল ইউজ করবে, ডবল জার্নাল লাগবে না, মাল্টিপল জার্নাল লাগবে না। সারা বছরের তো আমাদের কিছু কিছু কি ফ্যাক্টর থাকে, সব ইন ডিটেলস ছাড়া তো কিছু কিছু মেইন টপিক থাকে, তাই না? ওই টপিকগুলো জাস্ট নোট করবে। তো ওরকম 2-4টা টপিকও আমাকে দিচ্ছে, এখন আমি তো বই পাই না, কি করব। পরে আমি ওর টপিকগুলো নিয়ে আমার বেসিক ধারণা নিয়ে আমি চ্যাট জিপিটিকে আস্ক করছি, চ্যাট জিপিটি আমাকে ধারণা দিছে, ওই ধারণা দিয়ে আমি বই বানাইছি, ওই ধারণা দিয়ে আমি কি করছি, বই বানাইছি। কথা বুঝতে পারছেন? আচ্ছা, নেটে একটু বাড়ি দিতে পারে। আচ্ছা, কথা এবং স্ক্রিন দেখতে পারতেছেন? ওকে, আমার ওয়াইফাইটা চলে আসছে তো এই জন্য আমি ইন্টারনেটটা সুইচ করছি। আমি আপনাদেরকে কাজটাই দেখাই, যেহেতু নেট চলে আসছে, কারণ আমার শেয়ার পিসি তো, শেয়ার পিসিতে আমি করতে পারি, আমার মাল্টিপল পিসিগুলো আমার শেয়ার করা। সো জাস্ট আ মিনিট, আমার স্ক্রিনে একটা ইন্টেরিয়র পেজ দেখতে পারতেছেন? জি ভাই। সো এই ইন্টেরিয়র পেজটা আমি ক্লায়েন্টের জন্য ডিজাইন করছি, যেটা একদমই ইউনিক, এবং এই টাইপের প্রোডাক্ট অ্যামাজনে নাই, এই টাইপের প্রোডাক্ট অ্যামাজনে নাই। জাস্ট ও আমাকে দিছে যে একটা ফটো সেকশনস রাখতে পারো, কোথায় বসবাস করো ওইটা রাখতে পারো, আই ওয়াজ উইথ, আই লাইক, আই ওয়েন্ট টু, এই জাস্ট এই 1টা 2টা 3টা 4টা আর ফটো সেকশন, এই 5টা জিনিস, মানে এই 5টা সেগমেন্ট ও আমাকে দিছে। এবং শুরুতে আই ওয়াজ ব্রন ইন দ্য ইয়ার, হ্যাঁ এই এখানে বানান ভুল আছে, এটা আমি পরে ঠিক করে দিছি। সো এই ফার্স্ট পেজের একটা ধারণা আর মেইন পেজের এই ধারণাটা, এই ফটো সেকশনস 1 2 3 4 5টা পার্টও আমাকে দিছে, দিয়ে বলছে যে এই বইয়ের 1 পেজে সে সারা বছরের কি করবে, কি ফ্যাক্টরের ধারণাগুলো নোট ডাউন করবে। কথা বুঝতে পারছেন?
তারপর আমি বানাইছি, দেখেন আমার যে পেজটা বানাইছি ইন ডিটেলস আমি বানাইছি, ক্লায়েন্ট খুশি, ক্লায়েন্টে আমাকে টিপসও দিছে, প্রজেক্টের যে চার্জ ছিল তার থেকে বেশি টিপসও দিছে, কারণ ক্লায়েন্ট বিলিভ করতে পারে নাই যে এই টাইপের প্রোডাক্ট বা এই টাইপের একটা ইন্টেরিয়র আমি তাকে প্রোভাইড করতে পারবো, ক্লায়েন্ট নিজেই বিলিভ করতে পারে নাই। তাহলে দেখেন এখানে কি কি আছে, প্রথমে আমি দিছি ইয়ারলি টাইটেল, ইয়ার কি আছে, আমরা নির্দিষ্ট একটা ইয়ারের টাইটেল দিতে পারি, যেমন আমার এখন কি 2024 সাল, মনে করেন গণঅভ্যুত্থান, ছাত্রদের গণঅভ্যুত্থান হয়েছে, এরকম একটা টাইটেল থাকতে পারে না আমার, ওরকম একটা টাইটেল দিবা, বছরটা কত তা লেখো, এই পেজটা কত নম্বর পেজ তোমার কাউন্টের ওইটা দাও, তোমার মেইন কি ফ্যাক্টরের ছবি 3টা আমি ফ্রেম দিছি, দেখছেন কত সুন্দর করে সাজায়া, এটা দাও। দেন হচ্ছে বসবাসের বিষয়, কার সাথে ছিল, আমি প্রত্যেকটা জায়গাতেই আমি কি করছি, প্রত্যেকটা জায়গাতেই এই যে ডট ডট দিছি প্রথমে, তারপরে এই যে এগুলো টিক মার্কের জন্য ফ্রেন্ডস, ফ্যামিলি, পার্টনার্স, পেটস এবং আরেকটা জায়গা রাখছি, কারণ অনেকে আছে কি সবাইকে, আচ্ছা মিটের লিংক দিতে হবে না, ওকে আমি গ্রুপে, আচ্ছা এটা শেষ হোক, কাইটা আবার ঢুকার ট্রাই করুন তো, দেখেন তো এটাতে ঢুকে কিনা, কন্টিনিউ করি। তো এই যে আমার ইউনিক পেজটা, যে পেজটা অ্যামাজনে ছিল না, আমি টোটালি বানাইছিলাম নিজে নতুন। সো এই যে ইন্ডিভিজুয়াল যে টপিকগুলো, ওগুলো আমি চ্যাট জিপিটি থেকে ধারণা পাইছি এবং আমি দিছি, পরবর্তীতে আরও একটু লিটল মানে কিছুটা ছোটোখাটো কারেকশন হয়েছে, এবং আমি যদি আমার চ্যাট জিপিটির প্রম্পটটা কি দেখতে চান কিনা বলেন। হ্যাঁ হ্যাঁ দাঁড়ান, আমি চ্যাট জিপিটির প্রম্পটটা বাইর করি। ওকে, সবাই আমার স্ক্রিন দেখতে পারতেছেন? দেখেন আমার চ্যাট জিপিটির প্রম্পট, কে পড়বেন? একজন পড়েন, আসেন পড়ালেখাও করি। কে আশিক ভাই আছেন? ফরিদ ভাই পড়ালেখা করেন, পড়েন। ফরিদুজ্জামান ভাই, আমার যাত্রাবাড়ির এলাকার এক ভাই ছিল না, হে কই? হ্যাঁ হ্যাঁ বলো ভাইয়া, পড়ো। বুঝা যাইতেছে না কিছু, ভয়েসই হচ্ছে। হ্যাঁ আচ্ছা আবার বলি ভাইয়া। হ্যাঁ, I would like to each journal to be clean, modern, contemporary design and simple. I would like to be a life journal where the main pages are familiar in the women's life with some pointers for reflection. Here I was born, I lived, I was lived, I liked, I left, I went to maybe sport for a photo. It can be the same for each age. So each page could be for 1 year in the person's life and then moving forward for the future. The idea is that you only need one journal for your whole life. Now please give me these ideas and points for a page to take a line journal related book, then I will do design on with my skill. জাস্ট একটা মিনিট। হ্যাঁ হ্যালো, ওকে। সো পড়ছে ভাইয়া, ধন্যবাদ পড়ার জন্য। ক্লাস করবো এইভাবেই, কেউ হেজিটেট ফিল করবেন না। হ্যাঁ, শেখার জন্য আসছি, শেখানোর জন্য আসছি। এই যে যে ইসে কে ফজলুর রহমান, হৃদয় না, হৃদয় ভাইয়া যে পড়ছে, এখানে এই মেইন কথা ছিল ক্লায়েন্টের কথা। শুরুর থেকে ওই আমারে বুঝাইছে যে ওর এই জিনিস চায়, ও এই কি ফ্যাক্টরগুলো দিছে
এবং ওরকেই মেন কথা, জাস্ট আমি ওর কথারে কপি পেস্ট করেই দেখেন ও এইটা কেন দিছে আমাকে বোঝানোর জন্য না, ক্লায়েন্ট আমাকে দিছে এই কথাটা কিসের জন্য, আমাকে বোঝানোর জন্য, তাই তো? আমি যতটুকু বুঝছি এখন আমার বুঝার বাইরে নতুন কিছু তো আমি পাচ্ছি না বা পারতাছি না, তার জন্য তো চ্যাট জিপিটি আছে। আফটার ডেট আমি চ্যাট জিপিটির আইসা ওই কথাটা যেটা আমার ক্লায়েন্ট বুঝাইছে ওইটাই নিয়ে আইছি, ভাই ও আমার এই কথা কইছে এই কথাটাই তোমার, জাস্ট নতুন করে বলছি নাও প্লিজ গিভ মি বেস্ট আইডিয়াস অ্যান্ড পয়েন্টস ফর আ পেজ টু ক্রিয়েট আ লাইন জার্নাল রিলেটেড বুক, দেন আই উইল ডু ডিজাইন উইথ মাই স্কিলস। হ্যাঁ, এখানে হয়তো স্পেলিং বা গ্রামাটিক্যাল যে কোনো কিছু ইরর থাকতে পারে, জাস্ট ইগনোর, আমরা শিখি। দেখেন চ্যাট জিপিটি বুঝে গেছে, চ্যাট জিপিটি আমাকে হেয়ার আর সাম আইডিয়াস অ্যান্ড পয়েন্টস টু ইনক্লুড অন ইচ পেজ ফর ইউর লাইফ জার্নাল, পেজ লেআউট, ও আমাকে দিছে এয়ার হেডার, এই যে প্রথম পেজে যেটা দিছি ইয়ার আই ওয়াজ ব্রন, ফটো সেকশনস, আমি এগুলোর সাথে কিছু কি করছি নিজে কাস্টমাইজ করছি। আমি প্রথমে ফটো সেকশন, তার আগে আমি নিজের থেকে আমার নিজের থেকে আমি ঢুকাইছি টাইটেল এবং ইয়ার এবং পেজ নাম্বার, এটা আমার নিজের ব্যক্তিগত স্কিলস থেকে ঢুকাইছি। আমরা যারা রেগুলার লো কন্টেন্টের বই ডিজাইন করি এই বেসিক ধারণাগুলো সবারই থাকা উচিত। আফটার ডেট কি করলাম আমি যেটা করলাম ফটো সেকশনসটা ঢুকাইছি এবং ও আমাকে এখানে বলেই দিচ্ছে স্পেস ফর আ ফটো হুইচ কুড বি আ স্মল বক্স অর লার্জার। হ্যাঁ, সো ও আমাকে ধারণাই দিছে না অন ইউর ডিজাইন প্রিফারেন্স। সো দ্যাটস ওয়াই আমি এইভাবে 3টা ফ্রেম ক্রিয়েট করলাম, একটু পিন টাইপের কিছু দিলাম এবং ফটো আইকনটা জাস্ট দিছি যাতে বোঝা যায় এটা কিসের ফ্রেম, ফটো অ্যাটাচ করার ফ্রেম। আফটার দ্যাট ক্লায়েন্ট আমাকে যে পয়েন্টগুলো দিছিল যে 1 2 3 4 5টা, ওই 5টা শুরুতে রাখছি রিফ্লেকশন প্রম্পটস এবং এখানে ইন্ডিভিজুয়াল আমাকে কিছু আইডিয়া দিছে, যেটা দিছে কি লিভড, এখানে দিয়ে দিছে হোয়ার ডিড ইউ লিভ দিস ইয়ার, মানে এই বছর আমি কোথায় ছিলাম। আমরা তো এক বছর এক জায়গায় থাকি, যেমন আমি মনে চাইলে এই বছর ঢাকায় ছিলাম, হঠাৎ করে আমার শিফটিং করার প্রয়োজন পড়লো, আমি চিটাগং যাব, সো আমি তখন হয় না আমাদের জীবনে, আমি অনেক দীর্ঘদিন আমি পড়ালেখার জন্য ঢাকায় ছিলাম, হঠাৎ আমি গ্রামে চলে গেলাম, আবার গ্রাম থেকে আসলাম, এসে অন্য জায়গায় জব করলাম। এই জিনিসটা কিন্তু তখন আমাকে কি করতেছে, সাজেস্ট করতেছে এবং এই জিনিসটাই আমি আমার ডিসক্রিপশনও দিয়ে দিয়েছি যাতে একজন বইয়ের ইউজার বুঝতে পারে যে অ্যাকচুয়ালি এটা কেন। ডিসক্রাইব ইউর হোম, সিটি অর এনি স্পেশাল প্লেস। দেখেন সেমভাবে, আচ্ছা এখানে আমি রাখি নাই, তারপরেটা দেখেন আই ওয়াজ উইথ, কার সাথে ছিল না কি বিষয়টা, দেখেন এখানে আমাকে ইন্ডিকেটও করে দিছে যে সিগনিফিকেন্ট পিপলের সাথে যে ছিলাম ওইটাও লিখতে পারার জন্য আমি কি করছি ডটেড লাইন দিছি। অ্যান্ড দেন আফটার ডেট আমি চ্যাট জিপিটি যেটা দিছে ফ্রেন্ডস, ফ্যামিলি, পার্টনার, পেটস, দেখেন আপনাকে আমাকে গুলি মারলো আই ওয়াজ উইথের লগে যে এডি আইতে পারে, মাথায় আসতো বলেন তো? আপনাকে আমাকে গান পয়েন্টে রেখা বলতো এই আই ওয়াজ উইথে কিছু পয়েন্ট ঢুকাও, কি হইতে পারে? গান পয়েন্টে রাখলো বলতে পারতাম না, তখন বলতো গুলি করো, মেরে ফেলো। হ্যাঁ, সো এই যে কি সুন্দর আমাকে পয়েন্টস দিয়ে দিছে, এই পয়েন্টসগুলো আমি দিয়ে দিছি। হ্যাঁ, আফটার দ্যাট কি করছি, আই লাইক, কি পছন্দ করে এবং হোয়াট ডিড ইউ এনজয় দিস ইয়ার, কি হয়েছিল ওইটা, মানে আমার মাথায় প্রথমে কাজই করে না যে এই জায়গায় এই জিনিসটা হতে পারে। ব্ল্যাঙ্ক স্পেস রাখছি, তার সাথে আমি হবিজ, ইন্টারেস্ট, ফেভারিট বুকস, মুভিজ, মেমোরেবল মেলস, ফেভারিট ফুডস, নিউ কালিনারি এক্সপিরিয়েন্স, অদার। দেখেন কত টপিক আসে। আপনি কি শুরুতে আপনার কাছে মনে হয়েছে আই লাইকটে এই জিনিসগুলো আসতে পারে? দেন আই ওয়েন্ট, ট্রিপস, ইভেন্ট, অদার। ক্লায়েন্টে তো এডি দিয়ে দিছে, ক্লায়েন্টের গুলো হয়ে গেল। এডিশনাল এলিমেন্ট আমাকে দিয়ে দিছে, মেমোরেবল মোমেন্ট আর সেকশনস ফর জটিং ডাউন এনি স্পেশাল মেমোরিজ অর সিগনিফিকেন্ট ইভেন্টস আর ডেট হ্যাপেন্ড কি ডিউরিং দ্য ইয়ার। মেমোরেবলে কি লিখবো ওই জিনিসটা আমাকে ধারণা দিয়ে দিছে কে? চ্যাট জিপিটি, তাই না? লেসন লার্ন, এই পুরো বছরে কি শিখতে পারি নাই তা আমি লিখি। গোল ফর নেক্সট ইয়ার,
আর সেকশনস টু সেট পার্সোনাল গোলস অর কি অ্যাসপিরেশন ফর দ্য ফলোইং ইয়ার, গ্র্যাটিটিউড সেকশনস, এবং লাস্টে কি দিছে কোট অর ইনস্পিরেশনাল মেসেজ। আমরা মাঝে মাঝে কিছু কোর্সের ইনস্পিরেশনাল মেসেজ থাকে না, আমি আমার মতো করে দিতে পারি, ওই জিনিসটা আমি এখানে দিতে পারি। তারপরে এখানে আরেকটা আছে মাই অ্যাচিভ, এই জিনিসটা ক্লায়েন্ট আমাকে নতুন করে দিছে, মাই অ্যাচিভ মাই স্ট্রেন্থ, অ্যাচিভমেন্ট মাই স্ট্রেন্থ, এইটা ক্লায়েন্ট আমাকে দিছে, আমি অ্যাড করছি। এখন বলেন পুরো পেজটা দেখে আপনারা কেউ অ্যামাজনে যদি পান এইটাই পাবেন, এর আগে এই টাইপের ইন্টেরিয়র পাবেন না। তাহলে নতুন একটা ইন্টেরিয়র পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় এই ধারণা কি আজকে আপনাদের হইছে কি হয় নাই? কে কে নতুন ইন্টেরিয়র বানাইতে পারবেন বলেন? আমি পারবো ভাই। ওকে, আর কেউ পারবেন না? হ্যান্ড রাইজ করছে একজন। পারবো ভাই, পারবো। কি করা যাবে? ওকে, ইয়াসমিন আপু কিছু বলবেন? মুস্তাফিজুর ভাই হ্যান্ড রাইজ কি পারার জন্য করছেন কিনা? ওকে গ্রেট। এখন আপনাকে এই জিনিসটার সাথে দেখেন প্রত্যেকটা জিনিস কি এক্সপান্ড করতে হয় না, আপনি যতটুকু জানেন তার সাথে নতুন কিছু অ্যাড করতে হয়। ওই অ্যাডটা আমি আপনাকে যদি এখন আরও আইডিয়া দিয়ে দিই, লুক লাইক আমি অ্যামাজনে চলে গেলাম, অ্যামাজনে চলে আমি সার্চ করলাম ব্লাড প্রেশার লগবুক, ব্লাড প্রেশার লগবুক সার্চ করার পরবর্তীতে আমি মনে করেন এই বইটাই ওপেন করলাম, বা এখান থেকে আমি এই বইটাই ওপেন করলাম। ওপেন করে এখন বলেন তো এই বইয়ের ডিটেলসে হয়তো ইন্টেরিয়র লেখা, ইন্টেরিয়র ডিসক্রাইব করে নাই, এই বই তো করে নাই। আমি এমন একটা বই খুঁজবো যে বইতে কি করছে ইন্টেরিয়রটাকে ডিসক্রাইব করছে, তারপরের খেলাটা কি হবে কেউ বলতে পারবেন? তারপরে কি বলতে পারি? কি করার জন্য এটা বলতে পারবেন? ওখান থেকে আইডিয়া নাও যাবে। এক্স্যাক্টলি, আমি ওখান থেকে আইডিয়া নিব। লাইক আমি এখানে কোনো কিছু পাচ্ছি না, আমি জাস্ট আপনাকে বুঝাইয়া দিই। দেখেন, যা বুদ্ধিমানের ইশারা দিলে কাফি, এমন একটা কথা আছে না, আমি আপনাদেরকে দেখাই। সাপোজ এই যে আমার একটা কি ব্লাড সুগার লগবুকের মেইন পেজ, আমি চ্যাট জিপিটিকে যাব, যে বলবো আমি একটা ব্লাড সুগারের লগবুক লাইন জার্নাল রিলেটেড বা ডায়েরি রিলেটেড একটা বই ডিজাইন করতে চাই, যেটা জাস্ট একটা সিঙ্গেল পেজ থাকবে, আফটার ডেট ওইটা রিপিটেড হবে, তাই তো? অ্যান্ড দেন আমি ওকে বলবো যে আমার মেইন যে পেজটা, ওই পেজের ভিতরে মান্থ লাইন জার্নাল থাকবে, উইকলি টাইম, মেইন টেবিলের ভিতরে টাইম মানডে টু কি সানডে, উইকলি 7 ডেজটা পুরো থাকবে, ব্লাড প্রেশারের জন্য এই জিনিসগুলো থাকবে, হার্ট রেট থাকবে, নোটস থাকবে, এগুলো আমার মেইন পেজের জন্য থাকবে। দেন নিচে আবার ওই যে আমি যখন একটু ক্যারাঞ্চি চাইল্ড করছি, কি ক্যারাঞ্চি চাইল্ড করছি, এই যে নিচে যায় যেটা লিখে দিছি, নাও প্লিজ গিভ মি দ্য বেস্ট আইডিয়া অ্যান্ড পয়েন্টস ফর ইচ পেজ টু ক্রিয়েট আ লাইন জার্নাল রিলেটেড বুক। এবং এখানে আরও বলে দিব তুমি আরও নতুন কিছু অ্যাড করো, কারণ কি আমি যখন মার্কেটে পুরান বইয়ের থেকে নতুন কিছু আরও অ্যাড করতে পারবো, তখন কি আমার প্রোডাক্টটা ভাইরাল হবে কি হবে না, মানে সেল পাবো কি পাবো না জানি না, কিন্তু পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তো আমরা বলতে পারি যে না, অন্যদের থেকে আমার প্রোডাক্টটা ভালো, বলা যাবে কি না? বলা যাবে কি না? ইয়েস। সো এই টাইপের যখন ডিটেলসটা দিবে, তখন পেজ ডিজাইনটা কেমন করব? পেজ ডিজাইনটা এই যে যেই টাইপের ডিজাইনটা আমার চোখের সামনে ঘুরতেছে, এই টাইপের ডিজাইনের ভিতরে স্কেলিং করার চেষ্টা আমার থাকতে হবে। বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? জি ভাই। তাহলে আমার কাছে ক্লাস মডিউলে কি কিওয়ার্ড রিসার্চটা থাকবে না? ওকে, সমস্যা নাই, থাকবে কিওয়ার্ড রিসার্চ। আমি একদমই সহজেই কাজ করি জানেন, আমি পেইড টুলস ইউজই করা হয় না, হিলিয়াম 10 মাসের পর মাস পড়া থাকে, আমি অ্যাজ ইউজুয়াল কাজ করি জানেন। আপনারা তো বললে বিশ্বাস করবেন না, মনে করবেন ভাই হয়তো দেখায় দিচ্ছে। সো যাই হোক, এখন আমি যে স্টাইলে বললাম, সবাই এখন বলেন পারবেন কি না নতুন একটা ইন্টেরিয়র পেজ তৈরি করতে চ্যাট জিপিটির আইডিয়া নিয়ে?
জি জি পারা যাবে। এর আগে এই আইডিয়া কোথাও পাইছিলেন? একদম না সহজ, না বললে তো এটা মাথায় আসেনি আর কি। একদম সহজ। এবার দেখেন, দেখাই পুরা পুরা চ্যাট জিপিটির এই ইঞ্জিনটাই দেখাই। দেখেন ইঞ্জিনটাই দেখেন। ও একটা মিনিট আমি পানি খাই। দেখেন ও আমাকে সবকিছু দিছে না। এখন আমার তো ইন্টেরিয়র, দেখেন ওকে দিয়ে আমার আরো হেল্প লাগবে। দেখেন কি করছি, ফাইন। এখানে জাহিদ ভাই আর জেনি আপু আছেন? হ্যাঁ জেনি আপু আছেন, জাহিদ ভাই আছে? ওকে যাই হোক, দেখেন ওকে দিয়ে তো আমি কি করলাম, ইন্টেরিয়র করে ফেললাম, ইন্টেরিয়র আইডিয়া নিছি। ও আমাকে এক্সট্রা কিছু টিপস দিয়েছিল যেটা আমি ইউজ করি নাই, কারণ এক পেজে ভাই আর কত। সো দ্যাটস ওয়াই এই জিনিসগুলো আমি ইগনোর করছি, করে দেন আসলাম বলতাছি ফাইনালি আই মেড আ ইন্টেরিয়র পেজ বেসড অন ইউর প্রোভাইডেড ডিটেলস, নাও আই নিড ইউর হেল্পস ফর অ্যানাদার পার্ট। এইটা দিলাম, দিয়ে ওরে ঘুম থেকে জাগাইলাম একদিন দুই দিন পরে মনে হয়, জাগাইলাম। জাগানোর পরে ও বলতেছে ও অনেক খুশি, হ্যান ত্যান কীভাবে সাহায্য করতে পারে। ওকে এবার বলতেছি নাও প্লিজ রাইট 5 ডিটেলস prompt for cover design based on my interior data. I will use your prompt on Midjourney. If you have idea about Midjourney parameters, you can add also in your prompt. It will be best. What do you think? ওরও প্রশ্ন করছি, হয়তো ইংরেজি গোছানো নাও থাকতে পারে, এলোমেলো থাকতে পারে, বাট আমি বুঝাইতে পারছি, ও বুঝতে পারছে, এটাই ইম্পর্টেন্ট। ভুল বলছি আমি? আমাকে তো আর এটা তো আর কি বলে বিসিএস বা হ্যানতেন এই সেই পরীক্ষা না যে আমাকে একদম কি হতে হবে, অ্যাকুরেট হতে হবে, তাই না? দেন দেখেন চ্যাট জিপিটি আমাকে 5টা প্রোম দিছে, 5টা কি দিছে, প্রোম দিছে। এবং আমি বলে দিছি এই প্রোমগুলো কিসের জন্য লেখা আছে, দেখেন কিসের জন্য, স্ক্রিন দেখতেছেন না? কভার ডিজাইনের জন্য। দেখেন ও আমাকে কি বললো, ও আমাকে বললো যে ও আমাকে 5টা প্রম্পট দিছে। 5টা প্রম্পট নেওয়ার পরে এই প্রম্পট নিয়ে মডার্ন ন্যাচারাল নিচ্ছি আমি, তারপর এলিগেন্ট টাইপও বা এই যে এইটা মনে হয় নিছি। এখন এই প্রম্পট নিয়ে আমি কি করছি জানেন, কভার ডিজাইন করছি। মিডজার্নি থেকে ডিসকর্ড থেকে আমি প্রম্পট জেনারেট করে কভার ডিজাইন করছি। আমি যদি যাই দেখি তো পাই কি না, একটা মিনিট আমাকে খোঁজার জন্য সময় দেন। এই যে জাস্ট আ মিনিট, আমার ডিসকর্ড দেখতে পারতেছেন? ওকে আচ্ছা, এই ইমেজগুলো ছিল পরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইউজ করার জন্য, যেটা আমি এই প্লাস কন্টেন্টে দিছি। আর কভার ডিজাইনের জন্য যদি যাই, এই যে দেখেন, এই যে এই প্রমটা কি আপনারা দেখছেন কিনা, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে প্রম নাম্বার 2 আছে কি না? এই যে দেখেন সেম টু সেম এই প্রমটা আছে কি না, এই যে দেখেন, এই যে আছে কি না, আছে না? সো মিডজার্নি দেখেন, আমি তো ভালোই বুঝি, কিন্তু যেখানে মিডজার্নি চ্যাট জিপিটির কাছে আমার ইন্টেরিয়রের ডিটেলস আছে, এই ইন্টেরিয়রসের ডিটেলসের উপরে কি ধরনের একটা কভার ভালো হতে পারে তার বেস্ট আইডিয়া আপনার থেকে আমার থেকে কিন্তু চ্যাট জিপিটিও ভালো দেওয়ার যোগ্যতা রাখে কি না? ডেফিনেটলি রাখে। দ্যাটস ওয়াই চ্যাট জিপিটি আস্ক করছি, চ্যাট জিপিটি আমাকে এই টাইপের প্রম্পট দিছে। প্রথমত আমি প্রম্পট 2 নিছি, তারপরে আমি প্রম্পট 5 নিছি, মডার্ন ন্যাচারাল নিছি। মডার্ন ন্যাচারালে যদি যান, দেখেন আমি এই ইমেজটা নিছি, এই ইমেজটা নিয়ে জাস্ট উপরে কি করছি, বইয়ের কি বসাইছি,
হ্যাঁ কথা বলার জন্য আজকে আমাদের সাথে বইয়ের টাইটেলটা অ্যাড করে দিছি। মোসাদ্দেক হোসেন ভাই কিছু বলতেছেন এক্সট্রা? বুঝতেছি না, আচ্ছা যাই হোক। সো মোসাদ্দেক ভাই আপনি মিউট করে রাখেন, ওকে। সো তারপরে দেখেন আমি কিন্তু এই যে জিওমেট্রিক জার্নাল যে জিওমেট্রিকটা দিছে ওইটাও ট্রাই করছিলাম, এই যে জিওমেট্রিক ওইটা ভালো আসে নাই। তারপরে যদি আমি অ্যানাদার ওয়ান দেখাই, আমি এই যে ওইটাই প্রথমে কি করছি জানেন, সবগুলো ট্রাই করছি, সবগুলো ট্রাই করে যেগুলো ভালো পাইছি ওইটা নিছি। দেখেন প্রথমে এখানে প্রম্পট মারার পরে আমি একটা জিনিস দেখলাম, প্রম্পটে কিছু ঝামেলা আছে। ঝামেলা কি, আমি যদি যখন বই রাখি তখন হচ্ছে কি ওই বই স্টাইলে দিয়ে দিই, যেমন এই ইসে যদি যাই দেখেন জার্নাল কভার থিম ডিজাইন ফর বুক কভার, এই যে জার্নাল কভার যখন রাখতেছি তখন পুরো বইয়ের মকআপ দিচ্ছে, তখন আমি ওই জার্নাল কভারটা উঠে দিয়ে বুক কভার দিয়ে দিছি। এছাড়া পুরো প্রম্পটটা সেম। এবং আমি এখানে আরেকটা কাজ করছি, এই যে এখান থেকে মাই লাইফ মাই জার্নাল কোড কথাটা উঠাইয়া দিছি, এই কারণে ডিজাইনের ভিতরে বইয়ের টাইটেল ঢুকে নাই। এবং এখানের ভিতর থেকে আমার কাছে আপ স্কেল 2 পছন্দ হয়েছে, আপ স্কেল 2 আমি করে নিছি। এই আপ স্কেল 2 করার পরে আমি আপ স্কেল সাবটেল করে নিছি, যেটার কারণে কোয়ালিটি আরও হাই হয়ে গেছে, সেভ করে রেখে দিছি। তারপরে অ্যানাদার প্রম্পট ট্রাই করছি, ভালো লাগে নাই, অ্যানাদার প্রম্পট ট্রাই করছি, ভালো লাগছে, আপ স্কেল 2, আবার আপ স্কেল বাকিগুলো ভালো লাগে না, এখন আপ স্কেল 2কে আবার আপ স্কেল সাবটেল করলে কোয়ালিটি হাই হয়, কোয়ালিটি হাই করে আমি নিয়ে কভার ডিজাইন করে ফেলছি। এখন কভার ডিজাইন দেখতে চান? জি ভাই। কেন ভাই, দেখাবো না? খুব উপকার হইতো। হ্যাঁ এই যে দেখেন কভার ডিজাইন, যে দুইটা ইমেজ নিছে ওই দুইটা এখানে পাইছেন কিনা? এই যে একটা পাইছিলেন না এটা, তারপরেরটা দেখেন পাইছেন কিনা? এখন সুন্দর তো হইছে। আমি ওরে কি করছি জানেন, একটা গিফট করছি, যে একটা তোমার লেখা বোনাস। আমার কি কোনো টাকা খরচ যাবে? এই গাছটার জন্য আমার টাকা খরচ হয়েছে, বেশি সময় খরচ হয়েছে, কিছুই হয় নাই। সো ওরে বোনাস করছে, ও খুশি হলে, ও যদি খুশি হয় আপনার অগোচরে আপনারও খুশি করে দিবে। হ্যাঁ আফটার দ্যাট কি করছি দেখেন, ইন্টেরিয়র তো শেষ, বুক কভারও শেষ, কিন্তু আমি ওকে A+ কন্টেন্ট দিব। A+ কন্টেন্টের জন্য এসে কি করছি দেখেন, উড ইউ প্লিজ রাইট, আচ্ছা কি জয় বেসড অন বুক থিম, আচ্ছা হ্যাঁ এই ইমেজটা ছিল, ওকে। এই প্রম্পটটা ছিল ইমেজের জন্য। এই প্রম্পটটা কিসের জন্য ছিল? উড ইউ প্লিজ রাইট অ্যাগেন 5 প্রম্পট অর আ হ্যাপি অ্যান্ড জয়ফুল ওমেন বেসড অন দিস বুক থিম, আই উইল ইউজিং ভুল আছে ইউর প্রম্পট অন মিড জার্নি। সো ও আমাকে ইমেজের জন্য প্রম্পট দিছে, যে প্রম্পট আমি মিড জার্নিতে এন্টার করছি এবং আমি ভালো ভালো ইমেজ পাইছি। যেহেতু আমার রেশিও ম্যাটার করে, এই জন্য আমি কিছু রেশিও এক্সপেক্ট রেশিও আপস অ্যান্ড ডাউন করছি, এবং আমি এখান থেকে নাম্বার 4 ইমেজটা নিছি, যেটা দিয়ে আমি কি ইউজ করছি, A+ কন্টেন্ট ইউজ করছি। দেখেন বইয়ের সাথে সব কিছু কি মিলে কিনা, কভারের থিমের সাথে এটা মিলছে কিনা, ইন্টেরিয়রের সাথে মিলে কিনা। একটা বই তো মেয়ে মানুষই ইউজ করতেছে, এবং সে খুব প্রণবান্ত বানায়, সে খুব উৎফুল্ল একজন পার্সনই তো এই টাইপের ডায়েরিগুলো ইউজ করে। আমি তো অনেক গম্ভীর মানুষ, কি এর ডায়েরি, কি এর খাতা, হ্যাঁ কিছু করি। তো আসলো আপ স্কেল 2 করলাম, সরি আপ স্কেল 4 নিলাম, অ্যান্ড দেন নেওয়ার পরে আমি চিন্তা করলাম একটু ভেরিয়েশন আনি, দেখি ভেরিয়েশনে ভালো পাই কি না, এবং আরও ভেরিয়েশন আনলাম। আনার পরে দেখতেছি আপ স্কেল 1 ভালো লাগলো, আপ স্কেল 1 নিলাম, এবং অ্যানাদার ইমেজ ট্রাই করলাম, এখান থেকে 1 নিলাম। এই প্রম্পটগুলো কোত্থেকে, এগুলো কি আমি রাইট করছি? না ভাইয়া।
ChatGPT থেকে নিছি। আর বাকিদের কাছে কি মনে হয় আমি নিজে বানাইছি? ChatGPT থেকে নেয়া। দেখেন কত সুন্দর সুন্দর ইমেজ নিয়ে এই যে আবার আপস্কেল 4 করলাম, করে অ্যানাদার ইমেজ জেনারেট করে করে দিন শেষে আমি আমার এই প্লাস কন্টেন্টের জন্য ইমেজ আমি কি করে ফেললাম, মেক করে ফেললাম। আমার কাজ শেষ। শেষ না? ChatGPT কে আর ব্যবহার করার দরকার আছে? না। তারপর আমি ব্যবহার করছি কিসের জন্য ব্যবহার করছি? বইয়ের ডিসক্রিপশনের জন্য। মাই বুক টাইটেল এটা, ফাইনালি আই মেড ইন্টেরিয়র পেজ বেসড অন ইউর প্রোভাইডেড ডিটেলস, হেয়ার আর প্রেজেন্ট ইন্টেরিয়র ডিটেলস। ফার্স্ট পেজে এটা, সেকেন্ড পেজে বুক ইনস্ট্রাকশন। এই যে বলেন বুক ইনস্ট্রাকশন কোত্থেকে নিছি বলেন তো? এই যে ও যে আমাকে দিছিল না, এই যে কোথায়, এই যে এই জিনিসগুলা, এগুলাই আমি বুক ইনস্ট্রাকশনে কি করে দিছি, দিয়ে দিছি। যদি দেখতে চান এই যে দেখেন, এই যে বুক ইনস্ট্রাকশন পেজ। আচ্ছা ও সরি, এইটা অ্যানাদার ভাবে রাইট করা, ইনস্ট্রাকশন পেজটা আলাদা করে লেখা। নো 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 নো, এই যে দেখেন মিল আছে কিনা। আপনারা লো কন্টেন্টের বই, আজকে আমার বই দেখার পরে লো কন্টেন্টের সম্পর্কে পুরান ধারণায় আছেন না নতুন ধারণায় আছেন? এই টাইপের লো কন্টেন্ট বই নিয়ে চিন্তা কখনো করছেন? ভাই নতুন আইডিয়া পেলাম, মোটিভেশন পেলাম। আর এইভাবেও যে করা যায় তা জানলেন কিনা, তাই না? ভাই পুরো আইডিয়া চেঞ্জ। পুরো আইডিয়া চেঞ্জ। এখন এই লোক আমাকে দিয়ে বইটা বানায় নিছে $70, আমাকে দিয়ে বানায় নিছে $70। তাহলে মার্কেটিং এ কি তার যাওয়া উচিত না আমার যাওয়া উচিত? অবশ্যই সে যাবে, তার যাওয়া উচিত। ফ্রি মেথড হোক আর পেইড মেথড হোক, ওইটা ওর বিষয়, কারণ সে স্পেন্ড করছে, তার টাকা উঠানোর দরকার আছে কি নাই? সো এই যে ফলোইং দ্য কনসিডেন্স ফরম্যাট, এই যে ফরম্যাটটা আমি দিয়ে দিছি। সো আমি ChatGPT-তে যাই আবার, সো এই যে ডিটেলসগুলো জাস্ট কপি পেস্ট করে দিয়ে দিছি। কপি পেস্ট করে কি করছি, দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে আমি একটা বেসিক রাইট করছি যে ফার্স্ট পেজ এটা, সেকেন্ড পেজে বুক ইনস্ট্রাকশন পেজ, থার্ড পেজ টু 7th পেজ পর্যন্ত টেবিল অফ কন্টেন্ট। ইউ ক্যান কিপ ইউর 105 ইয়ার্স রেকর্ড। দেখেন একটা টেবিল অফ কন্টেন্ট পেজ দিছি, নাম্বার বা সিরিয়াল, টাইটেল, ইয়ার এবং পেজ নং, এইভাবে আমি দিছি। দেওয়ার পরে আমার শেষ হওয়ার পরে আমি এই যে মেইন শিট, মেইন ইন্টেরিয়র শিটে এই বিষয়গুলো আছে, এগুলো কি আমার লেখা না ওরই লেখা? ChatGPT-র লেখা। আপনাদের কাছে তো পুরো জিনিসটা এখন মুখস্থ, তাই না? এডিশনাল পার্টটাও কি আমার না ওর? বুক স্পেসিফিকেশন এইটা কার? নো, এইটা আমার। এইটা কার? আমার। নাম্বার অফ পেজ, একটা মিনিট, একটু পোড়া গন্ধ পাচ্ছি ঘরে, আমি একটা চেক করি। হ্যাঁ, রেকর্ডটাই তো ভাই প্রবলেম। রেকর্ড দিব শুনেই তো থাকে না, কিন্তু রেকর্ড দেখে যা শিখতে পারবে আর সরাসরি শেখার মধ্যে অনেক ডিফারেন্স আছে। ওকে, তারপরে ওকে দেখেন, এই যে আমরা অনেক কম্পিটিটরসদের বইতে দেখি না যে কভারের ভিতরে লেখা থাকে ফ্লোরাল প্যাটার্ন ফর ওমেন বা মডার্ন স্টাইল কভার বা হ্যান্ড কভার, ত্যান কভার, থাকে কি না? ওই জিনিসটাকে গ্রেপ করার জন্য আমি ওকে আবার বলে দিচ্ছি বুক কভার ডিটেলস মডার্ন ন্যাচারাল। এখানে আবার কোড করে কি বলে দিছি, ইউর প্রোভাইডেড প্রম্পটস নাম্বার 5 ফর বুক কভার ডিজাইন। এটা কিসের জন্য লিখছি বলেন তো? এই ব্র্যাকেটের কথাটা কেন দিছি আমি? সিমিলার দেওয়ার জন্য। হ্যাঁ, ও তো জানে, কারণ ওর ভিতরে ডিটেলস আছে না, ওর কাছে তো ডিটেলস আছে, উপরে হিস্টোরি আছে না। আমার এই যে চ্যাট ইঞ্জিনটা চলতেছে, এই ইঞ্জিন বা এই চ্যাটের ভিতরে তো অল ডিটেলসটা আছে না। সো ও যাতে সহজে আইডেন্টিফাই করতে পারে। দেন লিখছি রাইট অ্যান আই ক্যাচি
SEO optimized description using the book title and also use bullet points mentioning each and every point within 300 to 350 words. Please don't use any buying keyword and call to action text. বলেন কে বলতে পারবেন এই লাইনটা কেন দিচ্ছে? কে বলতে পারবেন? ভাইয়া বলেন। মানে এখানে এমন কোনো কিওয়ার্ড মানে উপস্থিত না থাকলে এটা মানে পুরো রিপিটেড হয় এরকম। নো 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 নো, অন্য কেউ ডিরেক্ট অর্ডার করতে পারবে। হ্যাঁ মানে বলতে পারবো না যে ভাই কিনেন এটা বা এমন করে সাবস্ক্রাইব করেন বা কিনে ফেলেন, এমন কিছু দেখা যাবে না। এক্স্যাক্টলি, যদি লেখে তাহলে কি হবে? ব্লক খেতে পারেন। একদম টু দ্য পয়েন্ট, ব্লক খাওয়ার ড্রাফট হওয়ার রিজন থাকে। তাহলে ব্লক কেন হয় এই জিনিসগুলো বুঝতে পারছেন? একটা আইডিয়া তো পাইছেন না? দ্যাটস ওয়াই বলে দিছে, কারণ ও তো লিখতেই পারে। দেন ও ডিসক্রিপশন পুরাটা দিছে এবং এই ডিসক্রিপশনটা আমি কি করছি, ইউজিং করে দিছি, মানে এই ডিসক্রিপশনটা জাস্ট কপি পেস্ট করে ওরে দিয়ে দিছি। অ্যান্ড দেন তারপরে আরও হেল্প নিছে। ও দেখেন এই যে অ্যানাদার হেল্প কিসের জন্য, এই যে পড়েন, কে পড়বেন? ওই যে ভাইয়া তুমি আসো, তুমি করে বলি হৃদয় পড়ো। হ্যাঁ পড়ো। Now I need your help again. Please write for me book instruction page. Clear and concise instruction to guide you through the process of documenting your life journey. Here is a little paragraph which is have my mind. Look back and record where you were and who you were with as a child, and continue this as an adult, as a strategy for reflection and memory keeping in your life. The format is kept consistent throughout the journal, but if some section don't resonate, goals for next years when you are a young child, cover this with a sticker or some artwork you did or a photo. Enjoy your journal. You can add also this theme in instruction page. এই যে পুরা কথাটা, এই কথাটা কিন্তু আমার নিজের মাইন্ডের না। এই কথাটা হচ্ছে ক্লায়েন্টরে যখন সব কিছু আমি শো করছি, সব কিছু দেখছে, ক্লায়েন্ট আমাকে বললো ইনস্ট্রাকশন পেজটা দেওয়ার বিষয়টা আমার মাথায় শুরু থেকেই ছিল, কিন্তু আমি চাচ্ছিলাম না আরও পেজ বাড়াই। কিন্তু ক্লায়েন্ট পরে আমাকে বলতেছে হে ইনস্ট্রাকশন পেজ দিলে কি ভালো হয় কি না। পরে আমি বললাম এটা তো আমার মাথায় ছিল বাট আমি দিই নাই। সো আচ্ছা তোমার মানে কি স্টাইলে দিলে ভালো হয় তুমি আমাকে বলো। দেখেন আমি আপনাকে এই যে এখন পর্যন্ত যা দেখাইছি আপনাদেরকে, আপনাদের কি মনে হয় আমার ক্লায়েন্টের সাথে SMS ও দেখানো জরুরি? এই ওভারঅল যত কিছু দেখলেন এগুলো দেখে কি ফেক মনে হয়? এবং আর এই বই যে বানাচ্ছে তার মাথায় তো এই বিষয়ে বেশি ধারণা থাকবে, আমার তো থাকবে না, এটা স্বাভাবিক। যে বিষয় বানাইতে চায় তার ওই বিষয় কি থাকে, অভিজ্ঞতাটা বেশি থাকে, তাই না? হ্যাঁ। দেন ক্লায়েন্ট আমাকে বললো ওকে তুমি এরকম কিছু রাইট করো। এখন পয়রা যা বুঝি তাতে তো ভাই আমার লেখা সম্ভব না। আমার কি লেখা সম্ভব? আমি যা লিখবো, সাপোজ আমি যদি লিখিও ক্লায়েন্টে কি করবে না, পছন্দ করবে না, বুঝতে পারছেন? দেন আমি ওরে এত কিছু সুন্দর করে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই বান্দা দেখেন কি করছে কাজটা, দেখেন বুক ইনস্ট্রাকশন পেজ, ওয়েলকাম দিয়ে হাউ টু ইউজ দিস জার্নাল, হ্যাঁ স্টার্টিং উইথ বেসিক্স, ফলোইং দ্য কনসিস্টেন্ট ফরম্যাট, হ্যাঁ অ্যাডাপ্ট, দেন সব কিছু দিছে কি দেয় নাই। এবং আমি এগুলোরে কি করছি জাস্ট সুন্দর করে এই যে এখানে ও যা দিছে সবগুলো কি আমার এখানে আছে? দেখেন আছে, সব আছে, সব আছে, তাই না? ক্লায়েন্ট রে দিলাম, ক্লায়েন্ট খুশি, আমিও খুশি।
কাজ সমাপ্ত হয়েছে। এই যে এইটা দেখেন, যদিও আজকের টপিক যা ছিল তা হয়তো আপনাদেরকে দেখাই নাই, কিন্তু যেটা দেখলেন এইটা দেখে কি কোনোভাবে সময় লস হয়েছে আপনাদের? আর উপকার হইছে, নতুন আইডিয়া হচ্ছে, নতুন আইডিয়া হয়েছে। আর এই আইডিয়া এর আগে আর কোথাও পাইবেন, এরপরেও পাইবেন না, আগেও পান নাই, আর আমার পরেও আর কারো কাছে পাইলেও কার যেমন তরকারি পড়তেছে বুঝছেন, পুরো ঘর বন্ধ করে হয়ে গেছে। তো ভাই কয়জনই কাজ করে আমি শিওর জানি না এইভাবে কাজ করে। আমরা তো সবাই শর্টকাটে কাজ করতে চাই, আমরা সবাই কি পাগল, শর্টকাট পাগল, এইভাবে কেউ কাজ করতে চায় না। এবং এই যে আচ্ছা বলেন, এখন বলতে পারেন যে ভাই এই কাজ কি আপনি আপনার জন্য করেন কি না, আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে। কারণ আমি আপনাদের প্রশ্নের উত্তরও দিচ্ছি। আমি যদি আমার নিজের জন্য এই যে চ্যাট জিপিটিকে যেভাবে গাইড করতেছে, এই কাজটা যদি আমি আমার নিজের জন্য না করতাম, তাহলে কি আমি চ্যাট জিপিটিকে গাইড করতে পারতাম? চ্যাট জিপিটিতে হয় আমি জানতাম না, তাই না? তো যাই হোক, তাহলে আজকের পরে দেখেন আপনাদেরকে কিন্তু একটা বই, নতুন মানে পুরো বই কিভাবে চ্যাট জিপিটির থ্রুতে বানানো যায় এটাই দেখায় দিলাম, তাই কি না? এই চ্যাট জিপিটির থ্রুতে কি কি বানাইছি একজন হ্যান্ড রাইজ করেন, পুরো সামারি বলেন। ওকে বলেন, ইয়াসমিন আপু বলেন, পুরো সামারি বলবেন। হ্যাঁ ভাইয়া, প্রথমে তো ওই যে ইন্টেরিয়রটা বানানো হলো, এরপর হচ্ছে ওয়েট আমি একটু অ্যাড করে, ইন্টেরিয়র বানানোর জন্য ওকে কিছু আইডিয়া দিতে হবে। ওই আইডিয়াটা কিভাবে নেবেন? ক্লায়েন্ট আমাকে যেভাবে দিচ্ছে সেখান থেকে আইডিয়া নিলাম, তারপর আবার আমি অ্যামাজন থেকে বই দেখতে পারি। ওকে, এক্স্যাক্টলি, আইডিয়া নিতে পারি। ওকে, তারপর হচ্ছে আমি ইন্টেরিয়র মানে ওই আইডিয়া থেকে ইন্টেরিয়রটা আমি করলাম আর কি চ্যাটজিপিটির মাধ্যমে। এরপর আমি প্রম্পট নিলাম চ্যাটজিপিটি থেকে, আমি চ্যাটজিপিটিকে ইনস্টল করলাম যে আমাকে এরকম ভাবে কাজটা বা দশটা প্রম্পট মানে দেওয়ার জন্য। কিসের জন্য নিছিলাম এই প্রম্পটগুলো? এই প্রম্পটগুলো নিছিলাম বুক কভার ডিজাইন করার জন্য। গ্রেট। তারপরে আবার কি করতে আমি? হ্যাঁ, আমি আবার ডিসকর্ডে যে এই প্রম্পটগুলো ইউজ করলাম। তারপরে আমি সবগুলো প্রম্পট ইউজ করার পরে আমি আবার এখানে কিছু অ্যাডও করতে পারি, প্রম্পট যদি মানে ডিজাইন আরেকটু করার জন্য, মানে ভালো করার জন্য। এক্স্যাক্টলি, সেই বুক কভারটাই মেক করলাম আর কি ওই প্রম্পট দিয়ে। ওকে, এগুলো হচ্ছে বিহাইন্ড দ্য সিন, চ্যাট জিপিটির বিহাইন্ডের কাজ। ওকে, দেন এরপরে আমরা ডিসক্রিপশন মেক করলাম থেকে, তারপরে করলাম এ ক্লাস কন্টেন্ট মেক করলাম। এরপর হচ্ছে ইনস্ট্রাকশন, যেটা ওই যে ক্লায়েন্ট যেটা দিছিল আর কি, তাহলে এখন বলেন আর কিছু কি বাকি আছে একটা বইয়ের জন্য? আর অন্য কারো কাছে কি মাথায় আছে, মানে একটা বইয়ের লেগে আর কোনো কিছু বাকি আছে? বলেন, বাকি আছে তো 7 কিওয়ার্ড আর ক্যাটাগরি। হ্যাঁ হ্যাঁ, আর ক্যাটাগরি বাকি আছে। এখন 7 কিওয়ার্ড আর ক্যাটাগরিটা তো আর এখানে সম্ভব না, তাই না? তো এখানে সম্ভব না। অনেকে আবার দেখছি 7 কিওয়ার্ডের লেগে চ্যাট জিপিটির ইউজ করে, বাট চ্যাট জিপিটির ইউজ করে লাভ নাই, কারণ চ্যাট জিপিটি আপনাকে যে কিওয়ার্ড দিবে ওগুলা মানে কি না, অ্যামাজনের মতো রিলেটিভ না, অ্যামাজনের সার্চেবল কিওয়ার্ড না। দ্যাটস ওয়াই আমি এটা ইউজ করি না। আপনারা যদি অ্যানালাইসিস করতে চান, চ্যাট জিপিটিকে একদম ইন্ডিভিজুয়ালি কি পয়েন্ট ধরে প্রশ্ন করবেন যে তুমি আমাকে দেখেন, আমি যদি ওকে জাস্ট এখানে রাইট করি যে প্লিজ গিভ মি 7 লং টেল কিওয়ার্ড ফর মাই বুক, চ্যাট জিপিটি আমাকে দিবে কি দিবে না?
দিবে কি দিবে না? দিবে। বাট আপনি যদি ওকে আস্ক করেন তুমি যা দিছো তা হবে না, আমাকে এমন কিওয়ার্ড দাও যেগুলো অ্যামাজনের সার্চ বারে ক্লায়েন্ট সার্চ করতেছে, তখন চ্যাট জিপিটি আপনাকে রিপ্লাই কি করবে জানেন? যে অ্যামাজনের সার্চ বারে কি সার্চ করতেছে আর অ্যামাজনের কি ডাটা ওইটা আমার কাছে নাই, কিন্তু আমি তোমার কিছু নিজের থেকে ডাটা দিচ্ছি। তাহলে বলেন এবার ও যে কিওয়ার্ড দিল এগুলো কি অ্যামাজনে দিয়ে লাভ হইব? হবে না। সো তেজগাঁও থানায় আগুন দেয় নাই, তেজগাঁও থানা সেফ ছিল, এই কারণে তেজগাঁওতে পুলিশ নেমে গেছে, কিন্তু যাত্রাবাড়ি থানা 6 তলা পুরো আগুনে জ্বালায় দিছে, এখন পর্যন্ত যাত্রাবাড়িতে পুলিশ জয়েন করতে পারে নাই। বুঝতে পারছেন এখন? ওমনটাই চ্যাট জিপিটি আমার যে 7 কিওয়ার্ড লং টেল কিওয়ার্ড দিবে, ওই কিওয়ার্ড আমার অ্যামাজনে কি হবে না, কাজও হবে না। কাজে হবে? কাজে আসবে না। যাই হোক, মোরাল অফ দ্য স্টোরি বলেন, কমেন্ট করেন কার কেমন লাগছে ক্লাস। অনেক সুন্দর ক্লাস হয়েছে। যা শিখতে পারছেন, অনেক কিছু শিখছি। যা 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 শিখছেন, যা দিছি যদি কাজে লাগান তাহলে ভালো কিছু করতে পারবেন। আর নিঃসন্দেহে বলতে পারেন এগুলো আর কোথাও পাবেন না, পানও নাই, আমি মনে করি, তাই না? পাইছেন কোথায় এর আগে? আমার একটা প্রশ্ন আছে। জি বলেন আপনি। আচ্ছা, আমি লেয়ারনোট ইউজ করতে পারি, তো আমি যদি লেয়ারনোট ইউজ করে আপনি যদি হোমওয়ার্ক দেন ওইখানে সাবমিট করি, এটা কি গ্র্যান্টেড হবে? ওকে ওকে করেন আপনি, সমস্যা নেই, কিন্তু আমি করব কি বলে হোমওয়ার্ক করতে হবে। আর লিওনার্দো দিয়ে কীভাবে কাজ করবে এটা আমি শিখাতে পারবো না, এটা আমি শুরুতেই বলে নিচ্ছি। আমি এটা শিখেছি আরেকজন ইনস্ট্রাক্টরের কাছ থেকে। সমস্যা নেই, কাজ করেন, কিন্তু এই জগতের সবচেয়ে বেস্ট হচ্ছে মিড জার্নি। সো যখন আপনি একটু মিড লেভেল স্কিলে চলে আসবেন, আমি আপনাকে সাজেশন করব একা না পারলেও 3-4 জন মিলে মান্থলি মিড জার্নি ইউজ করেন। মিড জার্নিতে কেমন কস্ট? মান্থলি $30। 4 জনের বেশি যাবেন না, 4 জনের বেশি গেলে আপনারা কাজ করতে পারবেন না, বিকজ অফ 8 ডে কত আওয়ার্স, একদিনে কত ঘন্টা? 26 ঘন্টা না, 24 ঘন্টা। 24 ডিভাইডেড বাই 4, একজন 6 ঘন্টা করে সময় পাচ্ছেন। 6 ঘন্টা একজন কাজ করার জন্য কি এনাফ নাকি এনাফ না? সো দ্যাটস ইট। তখন আপনাদের কি হবে না, টাইম নিয়ে মারামারি লাগবে না। এট এ টাইম যদি 2-3 জন কাজ করতে চান তখন প্রম্পট মারামারি লেগে যাবে, কারণ এট এ টাইম 3টা জব চলতে থাকে আর 10টা প্রম্পট কিউইতে ওয়েটিংয়ে থাকে। সো 2-3 জন যখন এট এ টাইম কাজ করবেন তখন কিন্তু কি হবে না, প্রোডাকশনটা কি উঠবে কি উঠবে না, কথা বুঝতে পারছেন? তো তখন প্রোডাকশন উঠবে না। দ্যাটস ওয়াই টাইম ভাগ করে নেবেন, এই 6 ঘন্টা ভাগাভাগি করে নেবেন, কে কোন টাইমে কাজ করতে চাও, নিজেরা ফ্রেন্ডলিভাবে ভাগাভাগি করে নিয়ে কাজ করবেন। আমার মনে হয় না কারো সমস্যা হবে। কিন্তু ওই 1 মিনিট জার্নি যখন 8-10 জন ভাগে যাবেন তখন কেউই কাজ করতে পারবেন না। সো দ্যাটস ইট। এখন আজকের ক্লাস যা করাইছি অলরেডি 1 মিনিট, যে আরেকটা মিনিট 16 মিনিট, আমি আর বাড়াবো না। এখন ফাইনাল যে ওয়ার্ডটা বলি, সো ফার্স্ট ক্লাস লো কন্টেন্ট নিচ রিসার্চ, এইটা এখন আর ফার্স্ট ক্লাস নাই, আমরা ফার্স্ট ক্লাসে অন্য কিছু দেখলাম, তাই না? ক্লাস 1-এ আমরা কি দেখলাম? লো কন্টেন্ট বুক মেকিং আইডিয়া, চ্যাট জিপিটি। हाँ जी আপু বলেন। বুক মেকিং A to Z, তাই না? ইন্টেরিয়র, কভার, A+ কন্টেন্ট, and then কি বুক ডিসক্রিপশন, তারপরে কি বুক ইনস্ট্রাকশন পেজ,
একটা বইয়ের জন্য আর কিছু বাকি আছে, আর কিছু বাকি আছে, আর কিছু বাকি নেই, তাই না? বুঝি নাই মোস্তাফিজুর ভাই। না না না, মির্জানি ওরকম কিছু দিতে পারবে না, মির্জানি দিতে পারবে না। আমি আজ পর্যন্ত ওরকম ট্রাই করছি, পাই নাই, কারণ বাকি কেউ পাই কিনা আমি জানি না, বাট আমার এতদিনের কাজে আমি পাই নাই। তবে দরকার নাই তো ভাই ডিজাইন, দেখেন আপনি আমি তো একদমই পুরা মানে না কি জিরো নলেজ না, তাই না? যেমনটা আমি লাইন জার্নাল ক্রিয়েট করছি ওরকমটা কি আপনারা পারবেন না? ওই স্কিলটা তো সবার আছে, আছে না? ওকে, শারমিন আপু কিছু বলতে চাচ্ছিলেন? না, আপনার কোর্সে ক্রিয়েটিভ ফেব্রিকা থেকে কিভাবে লাইন জার্নাল গুলো দেখতে হয় এগুলো যারা দেখবে তারা পারবে। হ্যাঁ, যদি কাজ নিয়ে লেগে থাকে ইজিলি পারবে। আমি তো বললাম আমার কোর্সে যা দিছি, মানে 300 বা এই 400-500 টাকার যে কোর্সে যা দিছি তা এমনিই অনেক কিছু দিছি, ওগুলাই অনেকে কি শিখায় না আমি জানি না। কোর্সের বাহিরে মানে আমি যদি বলি, আমার কথা কি কেউ বিলিভ করেন যে আমার কেডিপি নলেজের যদি বলি জাস্ট 15 to 20% আমি শেয়ার করছি, এটা কি কেউ বিলিভ করেন? বুঝতে কথাটা আপনারা আমার যে কোর্সটা কিনছেন 445 বা 500 টাকার নিচে, ওই কোর্সে আমার কেডিপি নলেজের জাস্ট 20% শেয়ার করছি। বুঝেন না এখনো? না সো বাকি 80% যদি জানার লাগে আপনারা কাজ করবেন, প্রবলেমে পড়বেন, আমাকে নক দিবেন, আমি দেখায় দিব। ওকে, আর এর থেকে আর বেশি কি চান বলেন? এর থেকে আর বেশি কিছু চান? ভাই এমনও বহুত, আর কিছু না, দিব, কাজ করেন, দিব, সমস্যা নেই ইনশাআল্লাহ। সো দ্যাটস ইট। এখন আপনাদের সবার এখানে আছেন কয়জন? 26 জন। যারা গেছেন গা তাদের জন্য হোমওয়ার্ক থাকবে। আমাদের ক্লাস নর্মালি কি একদিন পর পর না, সপ্তাহে 2 দিন হওয়ার কথা ছিল, তাই না? সপ্তাহে 2 দিন হওয়ার কথা ছিল। আজকে প্রথম দিন শুরু হলো, প্রতিদিন ক্লাস 10:30 থেকেই হবে। এবং আজকে কি বার? আজকে বুধবার, মঙ্গলবার ক্লাস শুরু হয়েছিল, তাই না? এখন তো বুধবার হয়ে গেছে, তাই না? হ্যাঁ, 2 দিন ধরে ক্লাস হচ্ছে। তো মঙ্গলবার দিন ক্লাস শুরু হয়েছে, বুধবার দিন ক্লাস শেষ হয় নাই। কত সুন্দর। মেইন কথা হচ্ছে সপ্তাহে 2 দিন ক্লাস করব, তাহলে আমরা শনিবার এবং মঙ্গলবারই ক্লাস করি, নাকি এরকমটা হলে ভালো হয়? শনিবার এবং মঙ্গলবার ক্লাস করি, তাহলে যেটা হবে এই যে আজকের ক্লাসের হোমওয়ার্ক প্রত্যেকে ইন্ডিভিজুয়াল 2টা করে বইয়ের হোমওয়ার্ক করবেন। 2টা বইয়ের হোমওয়ার্ক কেমন? আপনাদেরকে তার কোনো ক্লায়েন্ট পাঠায় নাই, তাই না? আপনারা যেটা করবেন, এইরকম যে কোনো একটা নিশ পিক করবেন, যে কোনো 2টা নিশ পিক করবেন, বইয়ের ইন্টেরিয়র দেখে ওই ইন্টেরিয়রের কি পয়েন্টগুলো আপনারা নোট করবেন, নোট করে ওগুলো রাইট করে আমার যেই প্রম্পট, এই প্রম্পটের সাথে এই ডিটেলসগুলো অ্যাড করে দিবেন, দিয়ে নিচের সাথে এগুলো আপনি যখন কাজ করবেন আপনি তো বুঝবেন এর সাথে কি যোগ করা দরকার, কি বিয়োগ করা দরকার। এটা আপনাদের তো ধারণা আছে, আপনারা প্রত্যেকেই মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের ওই স্কিল আছে কাজ করার, বুঝার। একদমই সবাই জিরো নলেজ না, কম্প্রোমাইজ করতে পারবেন না, এখানে আপস এন্ড ডাউন অ্যাড করতে পারবেন না, পারবেন কি না? ওকে, দিয়ে একটা আইডিয়া নেবেন, যে আইডিয়া দিবে ওই আইডিয়ার সাথে সিমিলার রাখবো। সাপোজ এটা থেকে আইডিয়া এই ডিটেলসগুলো দিচ্ছে, ওই আইডিয়া নিয়ে আপনি এই স্টাইলের একটা নতুন বই ডিজাইন করবেন। এই স্টাইলের কী করবেন? একটা নতুন বই ডিজাইন করবেন, একটা পেজ ডিজাইন করবেন, যেটা অ্যাডোবি ইলাস্ট্রেটর থ্রুতে
এই কাজটা তো সবাই পারেন না? হ্যাঁ ভাই। ওকে, আফটার দ্যাট কমপ্লিট শেষ। বুক কভার ডিজাইনের একটা আইডিয়া নেবেন, যদি লিওনার্দো দিয়ে পারেন লিওনার্দো দিয়ে করবেন, অথবা এই আইডিয়া আপনি প্রম্পট লেখার দরকার নেই, যেহেতু আপনার মিডজার্নি নাই বা লিওনার্দো না থাকে, প্রম্পট লেখেন না, আপনি জাস্ট বলেন আইডিয়া দাও। আইডিয়াটা পরে একটা কভার ডিজাইন করার স্কিল হবে কি হবে না। আর যদি এই আইডিয়া না ছাড়াও কভার ডিজাইন করতে পারেন করে ফেলেন, কিন্তু চেষ্টা করবেন কম্পিটিটরসদেরকে কি করা, বিট করা। কম্পিটিটরসদের কি করা, বিট করা। এই যে দেখেন এখানে কি কভারের ডিটেলস লিখছে কিনা, এই যে জার্নাল ফর ওমেন ফ্লোরাল ডিজাইন নোটবুক লিখছে কিনা, লিখছে না? ফ্লোরাল ডিজাইন ফর ওমেন লিখছে না? আপনি চ্যাট জিপিটির আইসা লেখেন ফ্লোরাল ডিজাইন। আমি যদি দেখাই, আমি এই যে আপনাদেরকে এমন কোনো মেন্টর আছে নিজের কাজ দেখায়া ক্লাস করায়, আছে বলেন? আছে? আমি বলবো আছে, নীরব ভাই আছে। নীরব ভাই, হ্যাঁ নীরব ভাই মাঝে মাঝে দেখায়, তবে মনে হয় পেইড কোর্সে দেখায়, তাই না? নীরব ভাই ভালো নলেজ শেয়ার করে, এটা ভালো কথা। আমি একটা কভার ডিজাইন করছিলাম, এই মেবি এখন পাচ্ছি না। কভার ডিজাইনটা ছিল এই যে ব্লাড সুগারের জন্য, ব্লাড প্রেশারের জন্য। জাস্ট আমি লিখে দিছি ফ্লোরাল রিলেটেড কভার ডিজাইন ফর বুক কভার, অ্যান্ড স্পেসিফিকভাবে নোট করে দিছি ফর ব্লাড প্রেশার। হ্যাঁ, ব্লাড প্রেশার অডিয়েন্স বা ব্লাড প্রেশার ট্রাফিক, এই রিলেটেড ইন্ডিকেটটা আমি ওকে করে দিছি। করে দেওয়ার পরে ও রেড ভাইবের একটা কভার আমাকে ডিজাইন করে দিছে। জাস্ট তার ভিতরে আমি কি করছি, তার ভিতরে আমি টাইটেলটা বসায় দিছি, বুঝতে পারছেন? বুঝতে পারছেন সবাই? আমি প্রম্পট খুঁজতে আসছিলাম ওই ওয়ার্কটা দেখানোর জন্য, পাচ্ছি না। ওয়েট আ মিনিট, আমার বট, এই যে নীরব মনির ভাই দেখাইছে বললেন, দেখানোর পরেও যদি সুন্দর, আচ্ছা এই যে পাইছি। দেখানোর পরেও যদি কাজ শিখতে না পারেন তাহলে এটা লস কার বলেন আপু? এই যে দেখেন, করতে হবে আপু। এই যে দেখেন, আ বিউটিফুল ফ্লোরাল প্যাটার্ন ফর ব্লাড সুগার ওমেন, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, এক্সপেক্ট রেশিও দিয়ে দিছি, ভার্সন 6 এন্ড দেন যা দেওয়ার দিছি। এই যে এই কভারটা, এই ডিজাইনটা দিয়ে বইয়ের কভার ডিজাইন করছি, বলেন কেমন হয়েছে? খারাপ হবে? সো জাস্ট এক্সপান্ড করেন, আপনার ব্রেনটারে খাটান। আপনার ব্রেনরে বিক্রি করলে সবচেয়ে বেশি দাম পাওয়া যাবে, কারণ আপনারা আপনাদের ব্রেনরে কি করেন নাই, ইউজ করেন নাই। তাইলে প্রত্যেকের হোমওয়ার্ক কয়টা করে বলেন? দুইটা বই। সেম ভাবে করবেন। এখন আপনি কভার ডিজাইন করেন, ইন্টেরিয়র ডিজাইন করেন, A+ কন্টেন্ট ডিজাইন দরকার হলে দরকার নাই, তারপরে ডিসক্রিপশন রাইট করেন এবং ইনস্ট্রাকশন পেজ রাইট করেন, করে ফুললি দুইটা বই কি করবেন, মেক করবেন। মেক করে গ্রুপে সাবমিট করবেন, বা আমি হোমওয়ার্ক সাবমিটের জন্য লিঙ্ক দিব, গুগল ফর্ম দিব, সবাই সাবমিট করবেন। দেন অথবা গ্রুপে করবেন, প্রত্যেকের কাজ আমি ইন্ডিভিজুয়াল দেখব। এইটা একটা লাইভ ক্লাস না, এটা আমি ওয়ান কাইন্ড অফ একটা কোর্সের মতো করাচ্ছি। একটা কোর্স কিনা বলেন তো? এইভাবে যদি আগাই, আপনারা কি একটা মানে ফ্রিতে একটা হাই ভ্যালুয়েবল একটা কোর্স পাচ্ছেন কিনা? জি ভাই। তাহলে হোমওয়ার্ক কি আপনাদের করা উচিত কি উচিত না? যদি হোমওয়ার্ক না করেন তাহলে আমি কি করব বলেন? আমার কি করা থাকবে? আপনারাই ডিসিশন দেন। লাইক আপনারা হোমওয়ার্ক জমা দিবেন না, ফাঁকিবাজি করবেন, তাহলে আমি তার এগেইনস্টে কি করব? বলেন, চুপ থাকেন না, বলেন। ভয় কেন?
যারা করবে না তাদেরকে বাদ দেবো না। সবাই করার চেষ্টা করবেন, আর না করলে সংখ্যাগরিষ্ঠ লোক যখন করবেন না, তখন এই যে এই টাইপের যে জিনিস আপনারা কেউ কল্পনা করছেন এরকম একটা কিছু পাবেন? না ভাই, তাহলে এরকম জিনিসগুলো পাবেন না। ক্লাসে আসবো মুখস্থ বিদ্যা, এই যে রিডিং পড়া আপনাদেরকে কি করব, ক্লাস শেষ করে দেব, তখন উপকার হবে অনেক, তাই না? বলেন, রিডিং পড়া চান নাকি এরকম প্র্যাকটিক্যালি কাজ করে একটা ক্লাস চান? প্র্যাকটিক্যাল। সো তার জন্য আপনাদের সাপোর্ট বা আপনাদের রেসপন্স দরকার। সো দ্যাটস ইট। আজকে এই পর্যন্ত যা দেখছেন তার উপরে কোনো প্রশ্ন আছে কিনা হ্যান্ড রাইজ করতে পারেন। 4 মিনিট সময় আছে, এরপর আর মিট ক্রিয়েট করব না। ওকে, বাকিরাও করতে থাকেন। মোসাদ্দেক ভাই বলেন। ভাই এই যে কাজটা করছেন আপনি, এই যে টোটাল কাজটা করতে আপনার কতক্ষণ টাইম লাগছে? টোটাল কাজটা আমি ইনস্ট্যান্ট করি নাই, আমি প্রথমে ওরে এইটা দিছি, দেওয়ার পরেও আমাকে ধারণা দিছে। আমি 4 ঘন্টা কি 3 ঘন্টা সময় লাগায়া ইন্টেরিয়র পেজটা ক্রিয়েট করছি। কারণ কি, এই যে ইন্টেরিয়রের যে লেআউট, এই লেআউটটা যে এত সহজে দাঁড়াইছে বিষয়টা কিন্তু তা না, এটা কিন্তু একটা সাধনার পরে দাঁড়াইছে। ফন্ট, আইকন, একটা ডটেড লাইন দিতে হবে। পার্সোনালি আমাকে একটা বেসিক নলেজ রাখতে হবে যে এই বইটা আসলে রিয়েল লাইফে কেমন হলে ভালো হয়। ওই সেন্সটা যদি না থাকতো তাহলে কিন্তু আমি এই জিনিসটা দ্বারা করাতে পারতাম না, তাই না? কোন ফন্ট ভালো হয়, এই টাইপের লটস অফ আপস অ্যান্ড ডাউন, ডিলেট করা করতে করতে এই জিনিসে দাঁড়াইছে। এখানে মানে কোনো কিছু কপি পেস্ট কিছু নাই, পুরাটা নিজের করা। কপি পেস্ট কি, এই পিনটা, এই ক্যামেরাটা আর এই আইকনগুলো, এছাড়া আর কিছুই না। আর কোনো কিছু? ওকে, তারপর আর কোনো প্রশ্ন কারো? ওকে, হ্যাঁ শামিন আপু। আচ্ছা, এই যে আমরা যে এআই থেকে কভার ডিজাইনটা পাবো, সেটা কি ইমেজ ট্রেস করতে হবে? নো, কোনো কিছু ট্রেস করা দরকার না, ওইটাই এইভাবেই ইউজ করবেন। ইমেজ ট্রেস করলে আরো বাজে হয়ে যাবে, ওইটাই ইউজ করবেন। ওকে, তারপর আর কারো প্রশ্ন? ভাই কোর্সের ভিডিওটা কখন পাবো? কালকে পাবো? যেহেতু অনেক গ্যাপ ছিল, কারেন্ট চলে গেছিল। ওকে, কালকে পাবেন, সমস্যা নেই, কালকে পাবেন। এই যে দেখেন, এই প্লাস কন্টেন্টের ডিজাইনটা, যেটা ইমেজ পাইছি ওইটা দিয়ে করছি না। এই যে ব্যাকগ্রাউন্ডে একটা ওমেন দেখতে পারতাছি না, ব্লার করা, ব্লুরি করা, যেটা বা ব্লার করা আছে না, ওইটাও কিন্তু মিড জার্নির ছিল। ওকে, হোয়াট এভার। তো কারো যদি কোনো প্রশ্ন না থাকে প্লিজ হোমওয়ার্ক করেন, কারণ যা দেখাবো প্রত্যেকটা ভ্যালুয়েবল কন্টেন্ট। আপনারা এই জিনিসগুলো বিভিন্ন যদি পান, পেইড কোর্সে পাবেন, আর অনেক পেইড কোর্সও এরকম কিছু পাবেন না, কারণ এক একজনের কাজের মেথড এক এক রকম, এক একজন এক এক জিনিস নিয়ে কাজ করে। সো এক একজন থেকে এক এক ধরনের ভ্যারাইটি জিনিস পাবেন, এটাই স্বাভাবিক। সবার মেধা তো আর এক না, আর সবাই তো এক কাজ করে না। তো যেহেতু ভ্যালুয়েবল কন্টেন্ট পাচ্ছেন, এই কন্টেন্টকে মর্যাদা করার দায়িত্ব কাদের? আপনাদেরই, তাই না? সো উইদিন আ মিনিটের ভিতরে মিটটা কেটে যাবে অটোমেটিক্যালি। তার আগে কারো কি কোনো ধারণা আছে গুগল মিট প্রিমিয়াম কেমনে নিতে হয় বা কিভাবে ইউজ করা যায়? আচ্ছা, সো মিটটা কেটে যাবে, আপনারা সবাই হোমওয়ার্ক জমা দিবেন। আমি আশিক ভাই, আপনারা পুরান যারা আছেন সবাই হোমওয়ার্ক দিতে হবে, মাস্ট বি। ইয়াসমিন আপু, আশিক ভাই, সবাই। সো ওকে, আল্লাহ হাফেজ। কেটে যাবে, এখনই কেটে যাবে।